সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি, তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। রানীনগর যুবক বৃন্দের পরিচালনায় এবং উদ্যোগে আজ ইসলামী মহাসম্মেলন স্থান রানীনগর মধ্যপাড়া মাদ্রাসা প্রাঙ্গণ, পুখুরিয়া, জেলা মালদা। তারিখ 26শে জুন 2024 বুধবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের স্বতন্ত্র নাম ধরে শুকরিয়া জ্ঞাপন করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা একত্রিত হয়েছেন আজকের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলো কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? ঘর আমরা কারা কারা চাই? একটু হাত তুলি। মাশাআল্লাহ, নামিয়ে ফেলেন। আল্লাহ কবুল করো, আমিন। তার মানে আমরা প্রত্যেকে জান্নাতে ঘর চাই। আচ্ছা, সবাইকে আমি দেখতে পাচ্ছি না মুখগুলো। মোটামুটি 30-এর নিচে যাদের বয়স তার একবার হাত তোলেন তো। 30-এর নিচে, 30 নিচে, মাশাআল্লাহ। আচ্ছা, 30-এর উপরে যারা আছেন তারা একবার হাত তোলেন। 30-এর উপরে মোটামুটি আমার দলের লোকই বেশি রে ভাই। ঠিক আছে, মোটামুটি 60 আর 40% আমাদের শ্রোতা যারা আছেন। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আসলে কি জান্নাতে ঘর পাওয়া যায়? অনেক মানুষের সমস্যা হচ্ছে এটাই যে কে জান্নাত দেখতে গেল বাবা, মরার পরে জান্নাত আছে না জাহান্নাম আছে কে দেখে এসেছে? মানে এটাই বিশেষ করে এখন যুবকদের মধ্যে যারা একটু সায়েন্স নিয়ে পড়াশোনা করছে বা একটু গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, নিজেকে একটু ভাব মনে করছে যে আমি অনেক শিক্ষিত হয়ে গেছি, তখন সেই মানুষগুলোকে দেখা যায় যারা পরকালের বিশ্বাস এটাকে অনেকটাই অন্ধবিশ্বাস বলে আমাদেরকে কলঙ্কিত করে। আছে না নাই? কথা বলেন। মনে রাখবেন, মৃত্যুর পর যদি জীবন না থাকে, মৃত্যুর পর যদি জীবন না থাকে, তাহলে এই দুনিয়া, এটা কখনোই এই দুনিয়াতে সঠিক ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। সম্ভব? আচ্ছা ধরেন, যারা মনে করছেন যে না আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দরকার নেই, গড বলে কারো প্রয়োজন নেই, কোরআন বা হাদিসের কোনো প্রয়োজন নেই, আমরা বিজ্ঞান এবং সায়েন্স টেকনোলজি এগুলো দিয়ে গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করব, ধর্মের কোনো দরকার নেই, ধর্মের যে ঈশ্বরের কথা বলেছে বা আল্লাহর কথা বলেছে আমাদের প্রয়োজন নেই। ভাই, এখন অধিকাংশ যুবকদের মধ্যে এমন একটা ধারণা আছে না নাই? তাই আমি যখন কোনো মানে গায়েবী বিষয়ে আলোচনা করি, আধ্যাত্মিক বিষয় যেগুলোকে দেখা যায় না, সেগুলো আলোচনা করার পূর্বে আগে আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করা প্রয়োজন আছে। কেন? যে ব্যক্তি মৃত্যুর পর জীবনকে বিশ্বাস করে না, তার সামনে যদি কবরের আযাব নিয়ে আলোচনা করি, জাহান্নামের বর্ণনা আলোচনা করি, জান্নাতের সৌন্দর্য বর্ণনা করি, পুল সিরাতের কথা বলি, ভাই সে ব্যক্তির হৃদয়ের মধ্যে কোনো জাগরণ হবে না। কেন? কারণ তার প্রথমেই খটকা আছে, আরে মরার পরে কে হয় এটাই তো কোনো ঠিক নেই, আর মরার পরে আবার কবর আযাব হবে, কে দেখতে গিয়েছে? এরকম মানুষ আমরা দেখেছি। কারণ আমি যেহেতু জেনারেল লাইন থেকে এসেছি আর আমি এই তরুণ সমাজের সঙ্গে মিশেছি, যে ধারণাগুলো আমি মোটামুটি নিজেকে বিভিন্ন জায়গাতে মিশে বুঝেছি, অধিকাংশ তরুণদের এই একটা সমস্যা যে মৃত্যুর পর জীবনটাকে বিশ্বাসই করতে চায় না।
তার জন্য আমি আলোচনা পূর্বে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করব। কিভাবে? মনে রাখবেন, যদি মৃত্যুর পর জীবন না থাকে তাহলে পৃথিবীতে বিচার, অন্যায় বা ন্যায় এই শব্দটা এক্সিস্ট করার সমস্যা বা করাটা সম্ভব নয়। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। আচ্ছা, যারা বলছেন যে আল্লাহর দরকার নেই, পরকালের দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমরা সায়েন্স বিজ্ঞান দিয়ে ওরা বিশ্বকে চালাবো। এখন আমার প্রশ্ন, একজন রাস্তা দিয়ে যাচ্ছে, ধরেন একটা মেয়ে আর একটা ছেলে ধর্ষণ করেছে। এখন ধর্ষণ করা যে অনৈতিক, কেউ করতে পারবেন? ধর্ষণ করা যে খারাপ, যদি বলি অ্যালবার্ট আইনস্টাইনকে কবর থেকে তুলে নিয়ে আসো, বিজ্ঞানীদের জনক তাকে তুলে নিয়ে আসো এবং আমাকে বিজ্ঞান দিয়ে, সায়েন্স দিয়ে প্রমাণ করে দেখাও যে এই ধর্ষণ করা, এই কর্মটি, এই কাজটি, এটা যে খারাপ, এটা অনৈতিক, এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করো। কারো ক্ষমতা আছে পৃথিবীতে? না। বিজ্ঞানের কাজ কি? বিজ্ঞান সর্বোচ্চ বলতে পারে যে মেয়েটি ধর্ষিতা হয়েছে, তাকে মেডিকেল সায়েন্সে নিয়ে আসা হয়েছে, তারপর তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারে যে মেয়েটির সঙ্গে যখন ধর্ষণ করেছে তখন পুরুষের এই লিঙ্গটি এত ইঞ্চি পর্যন্ত ভেতরে প্রবেশ করেছে, মেয়েটা ভয়ে তার হাইপারটেনশন বেড়ে গেছে, তার রক্তচাপ বেশি হয়ে গেছে, সে এখান থেকে হার্ট অ্যাটাক করেছে, মৃত্যুবরণ করেছে। ধর্ষণ হওয়ার পরে কি কি ক্ষতি, ফিজিক্যালি ক্ষতি হয়েছে, মেন্টালি ক্ষতি হয়েছে, এগুলো বলতে পারে। কিন্তু ধর্ষণ করা যে খারাপ, এটা বিজ্ঞানের বাপের বলার ক্ষমতা আছে? তার মানে বোঝা গেল বিজ্ঞানের কাছে এটা উত্তর নাই। আচ্ছা, চুরি করা ভালো না খারাপ? কি বলছেন? চুরি করা ভালো না খারাপ? চুরি করা খারাপ। আচ্ছা, বিজ্ঞান দিয়ে প্রমাণ করেন চুরি করা খারাপ। নিয়ে আসেন, বিজ্ঞানকে নিয়ে আসেন যে চুরি করা যে খারাপ, এটা সায়েন্স দিয়ে প্রমাণ করা সম্ভব? কোনোভাবে সম্ভব এটা না। এই যে চুরি করা খারাপ, ধর্ষণ করা খারাপ, মানুষকে মার্ডার করা খারাপ, এগুলো বিজ্ঞানের কাজ নয়, এটা হচ্ছে ধর্মের কাজ। বিজ্ঞান এখানে নাক গলাতে আসলেও নাক গলাতে পারবে না। কেন? কারণ এগুলো বিজ্ঞানের আলোকে পদার্থ, মেটার যাই বলেন, এগুলো খারাপ বা অনৈতিক প্রমাণ করা সম্ভব নয়। তাই কেউ যদি বলে যে না, বিজ্ঞান দিয়ে গোটা বিশ্ব জগৎকে চালাবো, তাকে বলেন যে ভাই এগুলো খারাপ, আগে প্রমাণ করে দেখাও। কিন্তু এই জিনিসগুলোকে শিক্ষা কে দিয়েছে? ধর্ম দিয়েছে। ধর্মের আগে কেউ দিতে পারেনি, কারণ বিজ্ঞানের ফিল্ড এটা নয়। 2 নম্বর পয়েন্ট একটা মনে রাখবেন, যদি পৃথিবীতে পরকাল বলে কিছু না থাকে, তাহলে একজন ব্যক্তি, ধরেন হিটলার, নাম শুনেছেন? 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। কয় লক্ষ? 60 লক্ষ। নেপোলিয়ান প্রায় 2.5 কোটি মানুষকে হত্যা করেছে। তাতারিয়াদের ইতিহাস পড়েছেন? মুসলিমদেরকে রাতারাতি 90 লাখ, 1 কোটি মানুষকে হত্যা করে দিয়েছে। জাস্ট আপনি যাকে চিনেন হিটলার, 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। তো ভাই বলেন তো, হিটলার যদি মৃত্যুবরণ করে আর মরার পরে যদি জীবন না থাকে, তাহলে 60 লক্ষ পরিবারকে যে হত্যা করেছে, নিরীহ মানুষকে, তো হিটলারের বিচার কে করবে? করতে পারবে পৃথিবীর কোন আদালত? ধরেন একজন ব্যক্তি, নাম ধরেন মোদি, পুরো নাম বললাম না, ধরেন মোদিজি, ধরেন 1 লক্ষ মানুষকে হত্যা করেছে, যদি ওরকমই কাছাকাছি হয়ে যাবে। আর ধরেন 10 জন মেয়ের সঙ্গে রেপ করেছে, 50 জন মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, আর একজন অপরাধী ধরেন কমপক্ষে 7খানা বড় বড় কর্ম করেছে যেগুলো নিষিদ্ধ। এখন এই ব্যক্তিকে যদি পৃথিবীর সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট বা ইন্টারন্যাশনাল কোর্টে যদি নিয়ে যাওয়া হয়, একজন ব্যক্তি 7 রকমের অপরাধ করেছে, আর 7খানা অপরাধ নিয়ে সেই ব্যক্তিকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে তোলা হয়েছে। এখন কোর্টের রায় যখন জাজ দিচ্ছে, প্রথম যে ফাইলটা পেয়েছে, দেখছে 1000 মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে। তো উকিল প্রথম কেসের রায় দিয়ে দিয়েছে যে এই ব্যক্তি 1000 মানুষকে হত্যা করেছে, অতএব এই ব্যক্তির ফাঁসি দেওয়া হোক। এবং প্রথম কেসের আসামি হিসেবে তাকে ফাঁসি, মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়েছে। ধরুন, তার মানে বোঝা গেল 1000 মানুষের সঙ্গে যে অপরাধ করেছে তার সাজা পেয়ে গেল। কিন্তু ওই ব্যক্তি 10 জন মেয়েকে ধর্ষণ করেছে, এই শাস্তি কোথায় পাবে? 1000 মানুষের টাকা আত্মসাৎ করেছে এই ব্যক্তি, তার এই
মামলার রায় কোথায় দেবে? সম্ভব কথা বলেন? তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে বিচার এটা একবারই করা যায়, 10 জন মানুষের বিচার একসঙ্গে করা যায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালকে এই জন্য রেখেছে, হিটলার ও যদি 60 লক্ষ ইহুদিকে মারে, 60 লক্ষ ইহুদির পরিবারের আল্লাহ যদি জাস্টিস করতে চায়, আল্লাহ করতে পারবে। হিটলারকে 60 লক্ষ বার জাহান্নামে দাও দাও করে জ্বালাবে, আবার জীবিত করবে, আবার তাকে দাও দাও করে জ্বালাবে। একেবারে 60 লক্ষ করে 60 কোটি হোক না কেন, যত ইচ্ছা আল্লাহ বারবার তাকে শাস্তি দিতে পারে কি পারে না? তাহলে মানুষের জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য পরকাল ব্যতীত কোন জায়গাতে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। পৃথিবীতে ক্ষমতা যার, শক্তি যার, পাওয়ার যার আছে, সেই তো রাজত্ব করছে। এই পৃথিবী হয়ে যাবে একটা ইনজাস্টিস, অবিচারকারী। যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, সেই হচ্ছে বিগ বস। আর যার ক্ষমতা নাই, তারা কোনোদিন বিচার পাবে না। কারণ একজন ধনী যদি খুন করে, সে 10 লাখ 20 লাখ টাকা খরচ করে সে বেরিয়ে চলে আসছে। কিন্তু একজন নিরীহ মানুষ, সে যে ছোট্ট কাজও করে, তার টাকা পয়সা নেই, এই জন্য তাকে জেলখানাতে আবদ্ধ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাই জাস্টিসের জন্য, ন্যায়ের জন্য পরকাল অলঙ্ঘনীয় থাকাটা আবশ্যক। না থাকলে এই দুনিয়া হবে একদম জাস্টিসহীন, অবিচারকারী। এই পৃথিবী কখনো জাস্টিস পাওয়া যায় না, এটা মনে রাখবেন। তাই মৃত্যুর পর জীবন এটা অবধারিত না থাকা মানে এই পৃথিবীর অস্তিত্বকে নিয়ে আমাদের কোনো কাজ নেই। দ্বিতীয় অংশ, জান্নাতে যে আমলে ঘর পাওয়া যায়। আচ্ছা, দুনিয়াতে যখন আমরা ঘর চাই, সাইকোলজিস্ট যারা মনোবিজ্ঞানী তারা বলছে যে প্রত্যেক মানুষের যারা সন্তান আছে তাদের মধ্যে কমন কিছু চাহানি আছে প্রত্যেক সন্তানের মধ্যে। এটা আপনি নিজে পরীক্ষা করে দেখে নেবেন। আপনি নিজেই যখন আপনার বাবা আপনাকে ছোটবেলায় করে স্কুলে নিয়ে যাওয়ার সময় বা বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার সময় আপনাকে হাত ধরে নিয়ে গেছে, আপনি যখন বড় একটা বিল্ডিং দেখেছেন, অটোমেটিক আপনার ভেতর থেকে দেখবেন বাবাকে বলেছেন, আব্বু কবে আমার এমন একটা বাড়ি করবে, আমাদের এই একটা বড় বাড়ি দরকার। বা এমন প্রশ্ন করেছেন কি করেন নাই? কথা বলেন। আপনার ছেলেকেও রাস্তা দিয়ে নিয়ে যাবেন, অটোমেটিক বলবে বাবা আমাদের বাড়ি কবে করবে। ওদের মতো যদি আমাদের ভালো একটা বাড়ি থাকতো। মানে মানুষের মনের স্বপ্ন ছোট থেকেই যে একটা রাজপ্রাসাদ হবে, অনেক সুন্দর বাড়ি হবে, এটা মানুষের ফিতরাত, এটা মানুষ চায়, এটা শিখিয়ে দিতে হয় না। তাই এই যে আমাদের চাহানি, কেন চাহানি? কারণ মানুষ আমাদের মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে কিছু ঘর প্রস্তুত করে রাখবেন। আর জান্নাত এটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি পড়ে আছে। কি পড়ে আছে? পৈতৃক সম্পত্তি বোঝেন না? পৈতৃক সম্পত্তি মানে নবী আদম আলাইহিস সালাম নাম শোনা যায়, চিনেছেন? আম্মা হাওয়া নাম চেনা যায়। আল্লাহ যখন করে জান্নাত তাদেরকে দিয়ে দিয়েছিলেন, যাও জান্নাতে চলে যাও, যা ইচ্ছা খাওয়ার পান করো, গাছে গাছে যাবে না, ভুলক্রমে ওখানে চলে যাই, তারপর আমাদের এই পৃথিবীতে চলে আসি। জান্নাত এটা আমাদের পিতা আদম আলাইহিস সালামের কি আদম আলাইহিস সালামের না ভাইজান? ওখানে তার বাসস্থান আছে না ভাই? তা আমাদেরকে পৈতৃক সম্পত্তি দখল করতে যেতে হবে না? যেতে হবে। আর যেতে যদি হয় কিছু পরিশ্রম প্রয়োজন আছে, কিছু কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া জান্নাতে ঘর পাওয়া সম্ভব নয়। মানুষ দুনিয়াতে একটা ঘর তৈরি করার জন্য, স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য 30 থেকে 40 বছরের ক্যারিয়ার, দিন রাত পরিশ্রম করছে একটা বাড়ি তৈরি করার জন্য। ভাই করে কি করে না? কত কষ্ট করছে। শুধু মানুষ ইনকাম করে খাওয়া দাওয়ার জন্য নয়, খাওয়া দাওয়ার জন্য শুধু ইনকাম করে না, খাওয়া দাওয়ার পরেও একটা স্বপ্নের বাড়ি তৈরি করব, একটা রাজপ্রাসাদ তৈরি করব। মানুষের এটা চাহানি। এই জন্য 40-50 বছর পরিশ্রম করে যায়, তারপরে দুনিয়াতে একটা ভালো বাড়ি তৈরি করতে পারে না। ঠিক আল্লাহ জান্নাতে ঘর দেবে, তাই দুনিয়াতে কিছু আপনাকে পরিশ্রম করতে হবে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4744, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ যখন জান্নাতকে তৈরি করলেন, কি তৈরি করলেন বলেন তো? জান্নাত। তার মানে বোঝা যাচ্ছে জান্নাত একটা সৃষ্টি। জান্নাতকে যখন তৈরি করলেন, ফেরেশতা জিবরিলকে বললেন, জিবরিল যাও জান্নাতকে দেখে এসো, আমি জান্নাতকে সৃষ্টি করেছি। মুসনাদ আহমদে বর্ণনা আরেকটা অংশ আসছে, ফেরেশতা জিবরিল যখন জান্নাতে প্রবেশ করেছে, জান্নাতে প্রবেশ করার পরে দেখছে করে জান্নাত এত চমৎকার, এত সুন্দর, এত দৃষ্টিনন্দন। জান্নাত দেখে ফেরেশতা জিবরাইল একদম এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছে। ছুটে এসে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর, পৃথিবীর কোনো মানুষ আর ইনসান, জিন আর ইনসান যদি একবার জান্নাতের বর্ণনা শোনে, আমার মনে হয় না তোমার জান্নাত এত সৌন্দর্য দেখে সে এই জান্নাত ছাড়া আর কিছু চাইতে পারে। অবশ্যই সে জান্নাতের কাঙাল হয়ে যাওয়ার কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিলকে বলছে, জিবরিল যাও আরেকবার জান্নাত দেখে এসো। চাচা কয়বার পাঠিয়েছে জান্নাতে? কয়বার? 2 বার। এবার জান্নাতে প্রবেশ করার পরে দেখছে পুরো জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছে।
একদম প্রাচীর দিয়ে ঘেরা আছে। ফেরেশতা জিবরিল অবাক করে, জান্নাতকে দেখছি ঘেরা আছে, জান্নাতকে ঘেরা আছে। আল্লাহ নবী বলছেন শুধুমাত্র দুঃখ, কষ্ট, বেদনা আর নিয়ম নীতি দিয়ে। কি দিয়ে বলেন তো চাচা? জান্নাত কি দিয়ে ঘেরা? জান্নাত ঘেরা আছে কি দিয়ে বলেন? দুঃখ, কষ্ট, বেদনা, মনের আকাঙ্ক্ষা, মানে আপনার মনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আর দুঃখ, কষ্ট, নিয়ম নীতি দিয়ে পুরো জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন। ফেরেশতা জিবরিল দেখছেন, আমি মনে বুঝতে পারছেন না যে এই জান্নাত কিভাবে ঘেরা আছে। কি দিয়ে বলেন তো এবার? দুঃখ, কষ্ট আর কি দিয়ে? নিয়ম নীতি। নিয়ম নীতি বোঝেন? মানে আপনি যখন নিজেকে মুসলমান দাবি করছেন, মানে নিজের ইচ্ছার আপনার চলতে পারে না। কেন বলেন তো? কারণ মুসলিম মানে আত্মসমর্পণকারী, নিজের সমস্ত ইচ্ছা আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে দিলেন। এটাকে বাংলাতে বলে মুসলিম। মানে আপনার কোন ইচ্ছা আর চলবে না, একজনের ইচ্ছা চলবে, সেটা আল্লাহ যা আদেশ করেছে। এই ইচ্ছা যদি আল্লাহর ইচ্ছাকে যে আপনি আত্মসমর্পণ করে দেন, আপনাকে বাংলাতে বলা হবে বা আরবিতে বলা হবে আপনি একজন মুসলিম। এখন আল্লাহর যে ইচ্ছা, এই ইচ্ছা দিয়ে পুরো জান্নাতকে ঘেরা আছে, নিয়ম নীতিমালা দিয়ে ঘেরা আছে। নিয়ম নীতি দেখবেন, দেখেন যখন আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, পায়ে ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। ফেলা যায়? একজন হিন্দু যদি প্রস্রাব চাপায়, ও যেমন ইচ্ছে তেমন ভাবে বাথরুমে চলে যাবে। সে দাঁড়িয়ে থাক বা বসে করুক বা ডিগবাজি মরে করুক, কোনো বাধা আছে? কথা বলেন, কোনো বাধা নেই। ওর যদি বাথরুম যেতে মন চায়, ডান পা ঢোকাক, বাম পা ঢোকাক, কিবলার দিকে মুখ থাক বা না থাক, কোনো আইন তার জন্য আছে? নাই। কিন্তু আপনি যখন নিজেকে মুসলিম দাবি করবেন, নিজের পায়ে ধাপ, এটাও নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। আচ্ছা, বাথরুম করে যখন ঢোকেন, সেই সময় কোন পা আগে ফেলতে হয়? বাম পা। আর বের হওয়ার সময় ডান পা। আচ্ছা, যখন মসজিদে প্রবেশ করেন, আগে ডান পা, বের হওয়ার সময় বাম পা। দেখেন নিজের পা, নিজের এই পা নিজের ইচ্ছে মতো চলতে পারে? যে নিজেকে মুসলিম দাবি করে নিজের পা নিজের ইচ্ছে মতো চলতে পারে না। এই যে নিয়ম নীতি, এই যে নিয়ম নীতি, এই নিয়ম নীতি আল্লাহর ইচ্ছা দিয়ে পুরো জান্নাতকে ঘেরা আছে। যে জান্নাত যেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে নিজের ইচ্ছেকে সমর্পণ করে দিতে হবে। আদলে মুফরাদের মধ্যে একটা হাদিস আছে, বুখারী মুসলিমে এসেছে, মুসনাদ আহমদ, বিভিন্ন সনদ মতন আছে। আল্লাহ নবী হঠাৎ একদিন সাহাবীকে বলছে, সাহাবীদেরকে, খবরদার তোমরা কেউ রাস্তাতে বসবে না। সাহাবীরা অবাক, রাস্তাতে বসবে না মানে? ইয়া রাসূলুল্লাহ, রাস্তাতে তো বসতেই হয়। রাস্তাতে যদি না বসি, রাস্তাতে সমস্ত কাজ আমাদের, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, লেনদেন সব রাস্তায়। আল্লাহ নবী রাস্তায় যদি না বসে আমাদের জন্য কষ্ট হয়ে যায়, আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না, আর বসতেই যদি হয় রাস্তার হক আদায় করো। সাহাবীরা অবাক, রাস্তার উপর হক? আমরা জানি বাবার প্রতি সন্তানের হক আছে, ছেলের প্রতি মায়ের হক আছে, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, আমরা প্রতিবেশীর হকের কথা জানি। রাস্তা তো জড় পদার্থ, ইট, ঢেল, পাথর এগুলো দিয়ে তৈরি। রাস্তার উপর হক কি? আল্লাহ নবী রাস্তার হক মানে, আল্লাহ বলছে রাস্তাতে বসো না, রাস্তায় যদি বসতে চাও রাস্তার হক আদায় করো। রাস্তার হক হচ্ছে এটা, রাস্তার মধ্যে কোনো ক্ষতিকর কোনো পদার্থ যদি করে থাকে, সেই পদার্থকে সরিয়ে দিতে হবে, যেন মুমিন কোনো ভাই সেখানে আঘাতপ্রাপ্ত না হয়। রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা রাস্তার হক। যদি রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে রাস্তা দিয়ে চলার, হাঁটার, বসার অধিকার আপনি মুসলিম হিসেবে রাখতে পারেন না। ভারতবর্ষে গাড়ি চলছে, ট্যাক্স লাগে না? রোড ট্যাক্স লাগে? রোড ট্যাক্স লাগে। ইসলামী রাষ্ট্রেও রাস্তার কিছু হক আছে, ট্যাক্স আছে। ট্যাক্স হচ্ছে এইগুলো, যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রাস্তা যেন উঁচু নিচু না হয়। কবে মোদি যে আপনার রাস্তা সঠিক ঠিক করে দিবে, বা মমতা দিয়ে আপনার গ্রামের রাস্তাকে সুন্দর করে দিবে, মুসলিম এটাতে অপেক্ষা করবে না। এলাকার যুবক, রানীনগরের যুবক তরুণ যারা আছে, রাস্তা যদি উঁচু নিচু হয়ে যায়, রাস্তা যদি সমতল না থাকে, প্রত্যেক গ্রাম থেকে দরকার হয় 100, 200, 500 টাকা করে চাঁদা তুলে রাস্তাকে সমতল করে দিবে। এটা রাস্তার হক, এটা মুসলিম রাস্তা। মানুষ দেখলে বুঝতে পারবে এটা মুসলিম রাস্তা। তার মানে বুঝতে পারছেন কি ভাই, জান্নাত কি দিয়ে ঘেরা আছে? জান্নাত ঘেরা আছে নিয়ম নীতিমালা দিয়ে। মানে রাস্তা যে জড় পদার্থ, রাস্তার এক হক আছে। মানে মুসলমান আমি মানুষ, আমার প্রতি রাস্তার কিছু অধিকার আছে, রাস্তা চাই, সেই জন্য উঁচু নিচু না থাকে, সমতল করে দিতে হবে, এটা রাস্তার হক। আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না, বসতে যদি চাও তা রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? রাস্তাতে যদি কোনো কৃষক, কোনো মজুরিদার যে রাস্তায় চলাচল করে, তার বোঝা যদি ভারী হয়ে যায়, বোঝাটাকে হালকা করে দাও। বোঝা ভারী হালকা বুঝলাম না, বোঝা ভারী হালকা মানে রাস্তাতে দেখছেন যে কৃষক
কৃষক একটা ভ্যান নিয়ে যাচ্ছে, রাস্তায় গর্তে পড়ে গেছে, আপনি মুসলমান টাই কোট প্যান্ট পরে যাচ্ছেন, দেখছেন যে একটা রিক্সা আটকে গেছে গর্তের মধ্যে, যতই কাজ থাক আগে রাস্তা থেকে ওই ব্যক্তিকে ভ্যান থেকে তুলে দিতে ঠেলা দিয়ে, এটা রাস্তার হক যদি আদায় না করেন আপনি রাস্তার হক, রাস্তার অধিকার আপনি রক্ষা করছেন না। ইসলাম কত সুন্দর দেখেছেন। অমুসলিম বলেন কি গোটা বিশ্ব জগতের যারা সংবিধান রচনা করেছে তারাও সংবিধান একটা আর্টিকেল দিতে পারেনি যে রাস্তার কিছু হক আছে, তার মধ্যে এইটা কেউ দিতে পারেনি। ইসলাম 1400 বছর আগে এই আইনগুলো লগুলো আজকের নয়, মনে রাখতে হবে আইন বা লগুলো আজকের নয়। 1400 বছর আগে যে সময় লাইট তো দূরের কথা হারকানের কাছে আবিষ্কার হয় নাই, মানুষ দুমুঠো ঠিকভাবে খেতে পারে নাই। আজকে আমরা আধুনিক যুগে আছি, মানে 4K ক্যামেরা দিয়ে আমরা গোটা বিশ্বকে দেখছি, কম্পিউটার মধ্যে গোটা বিশ্বকে দেখছি। এই বিশ্বকে এখন এই চোখ দিয়ে দেখলে এই হাদিসগুলো গুরুত্ব বুঝতে পারবেন না। বুঝতে হবে 1450 বছর আগে ইলেকট্রিক আবিষ্কার হয়নি। সবচেয়ে বড় যানবাহন রকেট তো দূরের কথা, সাইকেল তো দূরের কথা, একটা সাইকেল ভল টিউব আবিষ্কার হয়নি। এমন সময় আল্লাহ নবী এই কথাগুলো বলছে, চিন্তা করেছেন মানে কত দূরদর্শিতা। এর চেয়ে রাস্তার হক আমাদের সমাজে কি করি আমরা? রাস্তার হক আদায় করি। যদি আমার সঙ্গে যদি আপনার যদি ঝামেলা লেগে যায়, সঙ্গে সঙ্গে বলছি কিরে খুব মাতব্বারি করলি, আচ্ছা ঠিক আছে, বড় বেটাকে ডেকে বলছে রাস্তা ঘিরে দে, দেখি তুই কোন দিক দিয়ে যাস। ভাই এমন লোক আছে না নাই? ঝামেলা হলে রাস্তা ঘিরিয়ে দেয়, আছে না ভাইজান? এটা রাস্তার হককে নষ্ট করা। জেনে রাখেন যে রাস্তাতে মানুষ চলাচল করে আল্লাহর নবী ক্ষতিকর পদার্থ পড়ে থাকলে ফেলে দিতে বলেছে, আর আপনার রাস্তা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করছে, আপনার সম্পত্তি বলে গায়ে জোর দেখছে, দলে দাপট দেখিয়ে যে আপনি রাস্তাকে ঘিরে দেন, রাস্তার হক আপনি নষ্ট করছেন। কিয়ামতের মাঠে রাস্তাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে যে আল্লাহ এই বান্দা আমার হক রক্ষা করেনি। অতই সোজা মনে করছেন ইসলাম এমনি যদি কেউ পালন করে শান্তি এমনি বলে না। ইসলাম যেখানে আপনি ইনস্টল করবেন ওর শান্তি বিরাজ করবে। সুনান আবু দাউদ হাদিস নম্বর 26-27 আল্লাহ বলছেন তিনটে জায়গাতে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। এক, যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, গাছের নিচে আশ্রয় নেই বলছেন, ক্ষেত খামারে দেখবেন বড় বড় বৃক্ষরাজি থাকে, কৃষকরা সারাদিন কাজ করছে, এসে ওই গাছের নিচে একটু বিশ্রাম নেয় বা খাওয়া দাওয়া পান করে, আলোচনা এই গাছের নিচে খবরদার কেউ প্রস্রাব পায়খানা এগুলো করবে না, বর্জ্য পদার্থ ফেলবে না। আল্লাহ নবী এরপরে বলছেন যে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে এই পুকুরে প্রস্রাব পায়খানা ফেলবে না। গত 3 দিন আগে নিউজ দেখলাম আপনাদের মালদা সম্ভবত ওই সাইডে, জায়গাটার নাম কি জানো, সুজাপুরের সাইডে হবে, যে ওখানে ওয়াটার পুকুর একটা হয়েছে মনে নাকি গোসল করার জন্য, হ্যাঁ ওয়াটার পার্ক হয়েছে না ভাইজান? সোশ্যাল মিডিয়ায় দেখছি যে ওখানে কারা গোসল করতে গিয়েছে, গোসল করতে গিয়ে পানি তো ডুব মেরে পায়খানা করেছে। মানে কত বড় বদমাইশ দেখেছেন। রাস্তাতে আমরা যখন চলাচল করি সেই সময় দেখি যে যুবকরা তরুণরা বড় বড় ব্রিজে, বিশেষ করে বহরমপুরে ঢোকার আগে দেখা যায় 8-10 জন বন্ধুরা একসঙ্গে লাইন দিয়ে তার কার পেশাব কত দ্রুত মানে দূরে যায় এটা প্রতিযোগিতা করছে ব্রিজ থেকে। কেউ আপনারা আছেন নাকি এরকম করেন? মানে ব্রিজে উপরে উঠেছে, প্রস্রাব 8-10 জন বন্ধু, কার পেশার গতি কত দূর, কে বেশি দূরে ফেলতে পারে, মানে প্রস্রাবে প্রতিযোগিতা চলছে, আর নিচে পানি প্রবাহিত হচ্ছে, মানুষ পানি ব্যবহার করে, গোসল করে, ওখানে মানুষ ওই দিকে থালা বাসন মারছে, আচ্ছা ওই প্রস্রাব পায়খানা ওর মধ্যে ফেলছেন। আল্লাহ 1400 বছর আগে বলেছে যে প্রাণী বদ্ধ পানি যেখানে মানুষ উপকার নেয় এই প্রস্রাব পায়খানা এই পুকুরে করা যাবে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপট দেখেন সব উল্টো। এখন বর্তমান সময় দেখা যায় যে ঝড় বৃষ্টির সময় এলাকার যুবক তরুণদের কাজ, রাস্তাতে যদি কোনো পদার্থ যদি পড়ে থাকে, গাছ ভেঙে ডাল ভেঙে যে রাস্তায় পড়ে থাকে, এলাকার যুবকদের কাজ সেই গাছকে রাতারাতি পরিষ্কার করে রাস্তাকে পরিষ্কার করে দিয়ে যাত্রীদের জন্য সহজ করে দেওয়া, এটা রাস্তার হক যদি আদায় না করেন যুবক আপনি ইসলামের যে এখনো বুঝতে পারেননি এটা তার প্রমাণ বহন করছে। আর এখন আমাদের যুবকদের কি বলবো, টিকটক প্রজন্ম, যা হচ্ছে টিকটক করতে হবে অথবা ছবি তুলে ফেসবুকে দিতে হবে, যা হচ্ছে করতে হবে। মানে দেখা যাচ্ছে যে দুটো গাড়ি মালদাবাই গাড়ির সঙ্গে দেখা যাচ্ছে দিনাজপুর বাই একটা গাড়ির সংঘর্ষ লেগে গেছে, মানে একদম অ্যাক্সিডেন্ট করেছে, আর আমার মতো আপনার মতো যুবক ছেলেকে দেখছি ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর যাওয়ার আগে আগে ফেসবুকটাকে অন করেছে, লাইভ দিয়েছে, মানে ওর উদ্দেশ্য যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে কোনো মূল্যে ফেসবুকে দিতে হবে, একটু ভিউ কমাতে হবে। আছে না নাই কথা বলেন?
একদম গিয়ে দেখাচ্ছে, দেখুন দেখুন এখনই মাত্র 1.5 মিনিট আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একদম দিনাজপুর বাইকারের সঙ্গে মালদা গাড়ির, এখানে 165 জন যাত্রী ছিল, মারা গেছে, দেখেন কিভাবে রক্ত বের হচ্ছে, দেখুন কিভাবে রক্ত। আরে বেটা রক্ত দেখা না, হেল্প কর, সহযোগিতা কর, মালদাতে নিয়ে যা, মেডিকেলে নিয়ে যা, ওটা বাদ দিয়ে কিভাবে রক্ত বের হচ্ছে ওটা দেখাচ্ছে, আর ও বলছে বাঁচাও আমাকে নিয়ে যাও, ও লাইভ তার ছবি তুলতে ব্যস্ত। এখন যুবকরা তো এটার পিছনে ছুটছে হয়েছে, তাই না ভাই? মানে সহযোগিতা ভুলে গেছে যে না আমাকে রিলস বানাতে হবে, টিকটক করতে হবে, ছবি পোস্ট করতে হবে, কিন্তু রাস্তার হক, রাস্তাতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলেই যথাসম্ভব তাদেরকে সহযোগিতা করা, এটা ইসলামী ল, ইসলামী আইন, ইসলামী রাস্তার ট্যাক্স হচ্ছে এইগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সেগুলো বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহর নবী বলছেন রাস্তার হক আদায় করা, আর আপনাকে এই কথা বলার উদ্দেশ্য, আল্লাহর নবী বললেন জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দুঃখ কষ্ট দিয়ে। এখন দেখেন তো ভাই, একটা রাস্তার জড় পদার্থ যদি তার এতগুলো নিয়ম নীতিমালা থাকে, প্রস্রাব পায়খানা ফিরতে হলে কমপক্ষে 20 থেকে 22 ইসলামের নিয়ম নীতি দিয়েছে। 10 লাখ টাকা দিয়ে একটা বাথরুম তৈরি করেন, সমস্যা নেই, যদি যাকাত ঠিকভাবে আপনি পে করেন, যদি আপনি হজ বাইতুল্লাহ করে আসেন, ওষুধ টোষুধ ঠিকঠাক দিয়েছেন, 10 লাখ টাকা আপনার সামর্থ্য আছে, আপনি একটা বড় পায়খানা করছেন, সমস্যা নেই, কিন্তু পায়খানা মুখ যদি কিবলার দিকে থাকে, এই পায়খানাতে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। একটা বস্তা দিয়ে ছালা দিয়ে একটা পায়খানা বাথরুম তৈরি করেছেন, যদি কিবলার দিকে মুখ পেছন না থাকে, প্রস্রাব পায়খানা ফেরা যাবে কি যাবে না? যাবে। মানে ইসলাম আপনাকে নিয়ম নীতি শিখেছে, বাথরুমে ঢোকার আগে কোন পা ফেলতে হবে এটাও শিখে দিয়েছে। আচ্ছা বলেন তো, যখন বাথরুম করছেন হঠাৎ হাঁচি চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলতে পারবেন? পারবেন না। রাস্তায় দেখছেন একজন ব্যক্তি প্রস্রাব করছে বসে বসে, দেখতে পাচ্ছেন, গিয়ে দেখার পরে সালাম দিতে পারবেন? পারবেন না। আর যদি দিয়ে দেয় ভুল করে, সালামের উত্তর তাৎক্ষণিক দিতে পারছেন না। মানে ইসলাম আপনাকে অনেক নিয়ম নীতি শিখে দিয়েছে। বাথরুমে আছেন, ফোন চলে এসেছে, ওপার প্রান্ত থেকে সালাম দিয়েছে, উত্তর দিতে পারবেন? পারবেন না। জিকির আজকার করতে পারবেন? পারবেন না। কোরআন মাজিদকে ইয়াদ করতে পারবেন? পারবেন না। প্রশ্ন, হুজুর মোবাইল তো এখন আমাদের বিভিন্ন অ্যাপস থাকে, অ্যাপসে কোরআন মাজিদ থাকে, এই মোবাইল নিয়ে কি এখন বাথরুমে ঢোকা যাবে? গেলে কি কোরআনের অবমাননা হবে? উত্তর হচ্ছে হবে না। কেন? কারণ কোরআন মাজিদ যে মোবাইলে আছে, এই কোরআন মাজিদ মোবাইলের মধ্যে কোনো মুশাফ হিসাবে নেই, এটাকে ভাঙলেও কাগজ টাগজ কিছু পাবেন না, এটা জাস্ট একটা ছবির মাধ্যমে আপনার সামনে দেখাচ্ছে যে মানুষের হার্টের মধ্যে কোরআন মাজিদ আছে, হাফেজে কোরআন তার দিল হৃদয়ের মধ্যে আছে, কিন্তু দিলকে বা হৃদয়কে ব্রেনকে যদি ভাঙেন কোরআন মাজিদ দেখতে পাবেন? পাবেন না। তো মানুষের যে হার্ট, মানুষের যে ব্রেন আর মোবাইলের মেমোরি দুটোই সিমিলার, তাই হাফের জন্য বাথরুম পায়খানাতে যায় কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে মোবাইলকে যদি আপনি স্ক্রিনকে বন্ধ করে নিয়ে চলে যান, কোনো গুনাহ পাপ হবে না। কেন? এটা মানুষের ব্রেনের মতো মোবাইলের মেমোরি সেম কাজ, কিন্তু কোরআন মাজিদ বাথরুমে গিয়ে দেখে দেখে পড়তে পারবেন না, যদিও মোবাইলে থাক। কথা কি বুঝতে পারছেন? তারপরে বলছে যে বাথরুমে ঘরেও ইসলামী নিয়ম নীতি আছে, প্রস্রাব পায়খানা নিজের ইচ্ছে মতো করা যায় না ভাই, ইচ্ছাকৃত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা যায়? যায় না। কতগুলো নিয়ম নীতি নেবেন? এক খেতে গেলে ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিনে 30 খানা সুন্নাত বর্ণনা করেছে, 30 খানা শুধু খাওয়া সুন্নাত, অবাক হয়ে যাবেন। এই জন্য দুটো জিনিস দেখালাম যে রাস্তার জড় পদার্থ একের জন্য কত অধিকার আছে, প্রস্রাব পায়খানা নিজের ন্যাচারাল ব্যাপার, তাই কত এই ইসলামী বিধিবিধান আছে। তাহলে অন্য ইবাদতের ক্ষেত্রে, অন্য আমলের ক্ষেত্রে কত নিয়ম নীতি থাকতে পারে, এটা জাস্ট আপনাকে কল্পনায় নিয়ে আসার জন্য এই ছোট্ট কথা দুটো আপনার সামনে শেয়ার করলাম। আল্লাহ নবী এরপরে বলছে, এরপরে আল্লাহ জাহান্নাম তৈরি করলেন। বলেন তো কি তৈরি করলেন? জাহান্নাম তৈরি করার পরে ফেরেশতা জিবরিলকে বলছে, জিবরিল যাও জাহান্নামকে দর্শন করে এসো। জাহান্নামকে দেখে ফেরেশতা জিবরিল দেখছে জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের এক অংশকে গিলে গিয়ে খেয়ে নিচ্ছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, পৃথিবীর আগুনের চেয়ে ৭০ গুণ জাহান্নামের আগুনের যে উত্তাপ এটা আরো বেশি। এটা বিশ্বাস হয়? অনেকে প্রশ্ন করে, রুহুল আমিন ভাই কি যে বলেন, আগুন তো আগুন, পৃথিবীর আগুনের চেয়ে ৭০ গুণ তাপ, এটা কেমন হয়ে গেল না? আচ্ছা বলেন তো ভাই, লম্ফ বোঝেন? লম্ফ, এই যে ছোটবেলায় পড়তাম আমরা, ছোটবেলাতে তখন তো ইলেকট্রিক এত অ্যাভেলেবল ছিল না, এই একটা লম্ফ দিয়ে দিত মায়ে, বা একটা মোমবাতি জ্বালিয়ে দিত, আর ৩-৪ ভাই বোন একদম মোমবাতির চারিপাশে আমরা পড়াশোনা করতাম। ওই যে মোমবাতি বা লম্ফর আগুন, ওটা আগুন না ভাই জান? আচ্ছা ওর উত্তাপ, আর বাড়িতে স্টোভ আগে ব্যবহার করতেন, স্টোভ, আচ্ছা ওর আগুনের তাপ কি সমান? আচ্ছা ওই স্টোভের আগুন আর যেটা ঝালাই দেয়, ঝালাই দেয় বোঝেন?
ঝালাই দেয় না ভাইজান? ঝালাই দেওয়া ওই আগুন যেটা ফিনকিতে বের হয় ওর তাপমাত্রা সমান না। তার মানে বোঝা যায় দুনিয়াতেও আগুনের ভ্যারাইটিস আছে, তাপমাত্রা কম বেশি আছে। তো আল্লাহর নবী বলছেন যে জাহান্নামের যে আগুনের তাপ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ, আর এক অংশ গিলে গিলে খাচ্ছে। জিবরিল দেখে চলে এসেছে, এসে আল্লাহকে বলছে, আল্লাহ জাহান্নাম এত ভয়াবহ, পৃথিবীর কোন মানুষ আর জিনজির জাহান্নামের বর্ণনা একবার শুনে কেউ তোমার জাহান্নামে যেতে চাইবে না, যে কোনো মূল্যে সে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। আল্লাহ এরপরে ফেরেশতা জিবরিল যাও আরেকবার জাহান্নামকে দেখে এসো। ফেরেশতা জিবরিল এবার জাহান্নামে প্রবেশ করেছে দুইবারের মধ্যে, দুইবার যার পর দেখছে গোটা জাহান্নামকে আল্লাহ ঘিরে দিয়েছেন, চারিদিক জাহান্নাম ঘেরা। আচ্ছা বলে তো জান্নাত কি দিয়ে ঘিরে ছিল? গোটা আলোচনা থেকে জাস্ট একটা নিয়ে যান, যে জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দুঃখ কষ্ট দিয়ে, এতটুকু নিয়ে যান। জান্নাত ঘেরা আছে কি দিয়ে? নিয়ম নীতি। মানে নিয়ম নীতি না মেনে আপনি জান্নাত যেতে পারবেন না। দুঃখ কষ্ট দুনিয়াতে পাবেন, নিশ্চিত পাবেন। নবী রাসূল কিন্তু দুঃখ কষ্টতে জীবন পরিচালনা করেছে। কাফেররা আল্লাহ নবীকে দাঁত মটকে শহীদ করে দিয়েছে, এমন কোন নবী নেই যাকে নির্যাতন করেনি। ঈসা আলাইহিস সালামকে তার উম্মতরা শুলে হত্যা করবে পর্যন্ত পরিকল্পনা করেছে, আল্লাহ তাকে নিরাপদ করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কম, লূত আলাইহিস সালামকে ধর্ষণ করার জন্য তেড়ে বেরিয়েছে, এমন কোন নবী নেই যাদের সঙ্গে অত্যাচার করেনি, যাদেরকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। তাই জান্নাত ঘেরা আছে দুঃখ কষ্ট এগুলো দিয়ে। চাচা হ্যাঁ বেটা আপনাকে দুঃখ দিবে, জেনে রাখেন কষ্ট পাবেন বেটার কথায়, বৌমার কথায় কষ্ট পাবেন, আপনার ছেলের কথায় কষ্ট পাবেন, নিশ্চিত পাবেন। ধৈর্য ধারণ করেন, সবর করেন, আপনার জন্য সুখবর আসবে ইনশাআল্লাহ। আর সবর ধৈর্য যদি এখানে ব্যতিক্রম হয়ে যায়, মনে রাখবেন তাহলে আপনিও এই পরীক্ষায় ফেল করতে পারেন। জান্নাতের একটা অংশ জাহান্নামকে যখন ফেরেশতা জিবরিল হচ্ছে ঘেরা, জাহান্নাম কি দিয়ে ঘেরা বলেন তো? মানুষের মনের ইচ্ছা, মন যা চায় করবেন জাহান্নামে, একদম ফ্রি, কোনো পরিশ্রম নেই। জাহান্নাম যেতে চান, মন যা চায় তাই করে জাহান্নাম, একদম সহজ। মন চাচ্ছে এখন ঘুমাবো, ফজরে কে উঠবে, কাজ নেই। মৌলবীদের কাজ দিন রাত শুধু চিল্লানো, মসজিদ থেকে আজান দেওয়ার কাজ নেই, একবার পড়লে হয়ে যায়, শুক্রবার পড়লে হয়ে যায়, পড়ার দরকার নেই। নামাজ পড়বেন না, একদম টিকিট, জাহান্নাম চলে যাবেন। কেন? মনের বাসনা দিয়ে, আকাঙ্ক্ষা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063, আল্লাহ নবী বলেছেন নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত, যে ব্যক্তির সামর্থ্য আছে তারপরে বিয়ে করেনি সে আমাদের দলভুক্ত নয়। এখন বলেন তো বিয়ে করা একটা ইবাদত কি ইবাদত নয়? আচ্ছা বিয়ে যারা করেছেন তারা একবার হাত তুলি। কারা কারা বিয়ে করেছেন হাত তুললে ভাই, মাশাআল্লাহ অনেকে আছে। নামান যারা বিয়ে করেননি তারা একটু হাত তোলেন তো দেখি। আবার এতগুলো ছেলে করে বিয়ে করেনি, হ্যাঁ হাত তোলেন, হাত তোলেন, এই নামিয়ে দেন। আপনাদের দুঃখের সঙ্গে আমিও শরীক হই। আচ্ছা যাদের বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু আব্বা মা দেয় না, এরকম লোক হাত তোলেন তো দেখি। ইচ্ছা আছে কিন্তু আব্বা মা দেয় না, কেউ নাই? কিরে ভাই, মানে লজ্জা পাচ্ছে, মানে এদের এখন ম্যাচুরিটি আসেনি, মানে বিয়ে করে বলতে ভয় পাচ্ছে। ঠিক আছে সমস্যা নেই, হাত যখন তুলতে পারবে না কাল থেকে সিয়াম রাখবে, মানে রোজা পালন করবে। আল্লাহ বলছেন যার সামর্থ্য আছে সে মানে বিয়ে করে নিবে, আর যার সামর্থ্য নেই সে রোজা পালন করবে। তো বিয়ে করবেন এটা বলতে লজ্জা, মানে আপনাদের ম্যাচুরিটি এখন আসেনি। আপনাকে বাবাকে বলতে আব্বা আমার প্রয়োজন, বিয়ে করতে হবে, এটা যতক্ষণ না বলতে পারছেন আব্বার সামনে ততক্ষণ আপনি বিয়ের এখন যোগ্য হননি। এত লজ্জা করলে হবে? আচ্ছা আল্লাহ নবী বললেন বিয়ে করা হচ্ছে আমার সুন্নাহ, তাই না? বিয়ে করা একটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। আচ্ছা যারা বিয়ে করেছেন তারা কি কখনো মনে করেছেন বিয়ে করা একটা ইবাদত? মানে আপনি বিয়ে করতে যাচ্ছেন, একটা ইবাদত করতে যাচ্ছেন। মানে মানুষ যখন হজ করতে যায় একটা ইবাদত করতে যাচ্ছে না? আরে জীবনে একবারই হজ করব, হজ, আরে অনেক দিনের স্বপ্ন, হজ করব, বাইতুল্লাহ যাব, এই যে একটা ভাব যে না ইবাদত করতে যাচ্ছি। আরে বিয়ে তো মানুষ জীবনে একটাই করছে, চারটে যায় ভিন্ন কথা। যখন প্রথম বিয়ে করতে যাচ্ছেন আপনি কি মনে করছেন যে একটা আপনি ইবাদতের মধ্যে যাচ্ছেন, ইবাদত করতে যাচ্ছেন, এরকম ফিল হয়েছিল? না হয়নি। আপনি ভাবছেন যে বাবা কতদিন পরে আজকে বিয়ে করছি, অনেক স্বপ্ন, মানে বউটাকে পাবেন কাছে, এটা নিয়ে রাত দিন আপনার এক হয়ে গেছে, মানে বিয়েটা আপনি ইবাদত মনে করেননি। আচ্ছা চাচা আপনার মেয়ের যখন বিয়ে দিয়েছিলেন আপনি কি মনে করেছিলেন যে আপনি একটা ইবাদত করতে যাচ্ছেন? জি না। যদি বিয়েটাকে মুসলমান সমাজ
ইবাদত মনে করতো, তো বিয়ের 3 দিন আগে থেকে ডিজে বাজিয়ে গান বাজিয়ে মেয়ের বিয়ে কখনো কোনো বাবা দিত না, বিয়েকে ইবাদত মনে করে না। তাই সমাজে ডিজে পার্টি ছাড়া বিয়ে এখন শেষ হয় না। আছে না নাই? আপনাদের এলাকায় ডিজে বাজে? আল্লাহর নবী যখন কোন গান শুনতেন, বাদ্যযন্ত্র শুনতেন, কানে এইভাবে আঙ্গুল দিতেন, এইভাবে একদম আঙ্গুল দিতেন। আর সাহাবীকে বলতেন, ডেকে বলতেন সাহাবীদেরকে যে কিছু শোনা যায়? সাহাবীরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এখনো শোনা যাচ্ছে। আল্লাহর নবী কান থেকে আঙ্গুল বের করতেন না, যতক্ষণ গান বাদ্যযন্ত্র শুনতেন নবী কান থেকে আঙ্গুল বের করতেন না। আর আপনি কি করছেন? নবী কানে আঙ্গুল পুরতেন, আপনি কানে হেডফোন পুরে গান শুনছেন। ডাইরেক্ট নবী সুন্নাতের সঙ্গে বিরুদ্ধ আচরণ করা। নবী গান বাদ্যযন্ত্র শুনবে না, এই জন্য কানে আঙ্গুল দিতেন। আর আমি আপনি কি করছি? গান ডিজে শুনবো, কানে এই জন্য হেডফোন, ইয়ারফোন, বাপ মা ছেলে মেয়ে সবাই এক এক কানে কানে হেডফোন দিয়ে গান শুনছে, বাদ্যযন্ত্র বাজছে। আছে না নাই? কথা বলেন। 31 জানুয়ারি বা 25শে ডিসেম্বর বা নিজের বার্থডে, যেখানেই যান গান বাদ্যযন্ত্র অ্যাভেলেবেল হয়েছে কি হয় নাই? আরে একটা ট্রাক দেখি 8-10টা ডিজে, একদম গান তো নাই, কোনো কথাই নাই, সে দুমদাম বাজে। আছে না ভাইজান? শয়তান দেখেছেন কিভাবে নবীর সুন্নাতকে চ্যালেঞ্জ করেছে? নবী কানে আঙ্গুল দিত, আমরা কানের মধ্যে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। আর বিয়েকে আমরা কখনো ইবাদত মনে করছি না। চাচা মনে রাখবে, আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, বিয়ে তো সহজ জিনিস নয়। আর মেয়েরা যেভাবে ব্যালেন্স করে চলে, পৃথিবীর কোনো পুরুষ এই ব্যালেন্স করে চলতে পারবে না। একটা মেয়ে যখন বিয়ে করছে, মেয়েটার মাথায় যত টেনশন থাকে, যত চিন্তা থাকে, আর যত ঝুঁকির মধ্যে পড়ছে, আর পুরুষ অত ঝুঁকিতে পড়ে না। কারণ আমি তো বিয়ে করছি, বউটাকে নিয়ে এসে বাড়িতে রাখবো, তাই না? আর মেয়েটা তার ছোটবেলাকার বন্ধুকে ত্যাগ করে দিচ্ছে, বান্ধবীকে ত্যাগ করে দিচ্ছে, স্কুল কলেজ লাইফে সবার সঙ্গে রিলেশন কাট হয়ে গেল। কোথায় মালদায় ছিল মেয়েটার বাড়ি, বিয়ে হচ্ছে দিনাজপুর। কোথায় দিনাজপুর বাড়ি, মেয়েটার বিয়ে হচ্ছে কলকাতাতে চলে যাচ্ছে। বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুরো ডিসকানেক্ট। আর নতুন হঠাৎই রাতারাতি নতুন সম্পর্কে আবদ্ধ হতে হচ্ছে। যে মানুষটাকে কোনোদিন দেখেনি, তার সঙ্গে বেড শেয়ার করতে হচ্ছে, তার মাকে মা বলতে হচ্ছে, তার বাবাকে বাবা বলতে হচ্ছে, তার ছোট বোনকে বোনের মতো ব্যবহার করতে হচ্ছে। শুধু মনে করা নয়, মানে একটু যদি 19-20 হয়ে যায়, মানে শাশুড়ির সঙ্গে একটু যদি কথা নিয়ে কাটছাট হয়ে যায়, অমনি বেটার কাছে সে বলে দিবে যে তোর বউ আমাকে এই করেছে, সংসারে অশান্তি। বোনটার সঙ্গে যদি ভালোভাবে ব্যবহার না করে, অমনি বলবে যে ভাবি আমার খারাপ। প্রতিবেশীর সঙ্গে যদি খারাপ ব্যবহার একটু হয়ে যায়, বা একটু যদি মুখটা বেশি চলে, প্রতিবেশী বলবে অমুকের বউটা খুব বজ্জাত। ভাই বলে না ভাইজান? তো মেয়েটাকে সম্পূর্ণ নতুন ভাবে সেকেন্ডের মধ্যে রাতারাতি একটা সম্পর্ক তৈরি করে ফেলতে হচ্ছে। মেয়েটাকে কম ব্যালেন্স করে মনে করছেন? এটা পুরুষ পারবে না, এটা মেয়েদের দ্বারাই সম্ভব, এটা পুরুষ পারবে না। আর এটা করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদদ, সাহায্য লাগবে, রহমত লাগবে। এটা বিয়ের আগে যদি আপনি আল্লাহকে নারাজ করে দেন, গান বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে মেয়েটাকে অর্ধলঙ্গ অবস্থায় হলুদ মাখার যে অনুষ্ঠান হয় নাকি, এটা আবার হয়। আচ্ছা কারা কারা বিয়ে করেছেন তো বুঝলাম। আচ্ছা হলুদ বিয়েতে কারা কারা মেখেছেন বাবা, একটু হাত তোলো তো দেখি। হ্যাঁ মেখেছেন? কে মাখিয়েছে? ভাবি? হ্যাঁ হলুদ কে মাখায় এলাকাতে বিয়ের দিনে? ভাবি না? আহারে সব আল্লাহর ওলি এগুলো। হ্যাঁ ভাবি মানে তো অর্ধেক সমাজে প্রচলিত আছে। ভাবি হচ্ছে ভাইয়ের তো পুরোটাই, আর ভাবি মানে আমার অর্ধেক। আচ্ছা সমাজে দেবর শব্দ প্রচলিত আছে না? আচ্ছা দেবর মানে কি? হ্যাঁ মালিকুল মত বলতে পারে, সিফাত। দেবর মানে হচ্ছে দ্বিতীয় বর। দেবর মানে কি? ভাবছেন কি মিথ্যা কথা বলছি নাকি? এখন গুগল করেন, এখন তো গুগল আল্লামা, আমরা আর কি জানি, গুগল সব জানে। ভাই সব জানে না? মানুষের চোখে ধুলো দিয়ে বক্তৃতা দেওয়ার যুগ আর নাই। যে কোনো তথ্য যাচাই করতে চান, এখনই বলেন আল্লামা, মুফতি, মুহাদ্দিস, গুগল, বলো দেবর অর্থ কি? দেখেন এখনই বলে দেবে দ্বিতীয় বর। এটা হচ্ছে এসেছে হিন্দু ধর্মতত্ত্ব থেকে, নিরুক্ত ঋগ্বেদের ব্যাকরণ গ্রন্থ 3য় অধ্যায় 15 নম্বর ভার্স।
স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ চতুর্থ সমোল্লাস বিবাহ অধ্যায় 135 নম্বর পৃষ্ঠা লিখছে যে হিন্দু নারীরা তার বরের ছোট ভাইকে দেবর এই জন্য বলে, এটার অর্থ হচ্ছে দ্বিতীয় বর। কেন দ্বিতীয় বর বলে? এর পেছনে ইতিহাস আছে। হিন্দু ল আইন অনুযায়ী কোন স্ত্রীর যদি স্বামী আগে মারা যায়, তিনটে ল আছে, তিনটা আইন। এক, ওই মেয়ে যদি স্বামীর চিতায় দাও দাও করে জ্বলে, হিন্দুরা মনে করে যে স্বামীর সঙ্গে এই মেয়েটি নাকি এখন স্বর্গে গিয়ে ফুটবল খেলবে, মানে স্বর্গেতে ঘোরাঘুরি করবে, মানে ডাইরেক্ট একদম আগুনে ঝাঁপ দিলে স্বর্গে চলে যাবে। এটা তাদের একটা বিশ্বাস, তাদের বিশ্বাস তারা করতে পারে, আমি অপমান করছি না। দুই, মেয়েটা যদি চিতায় ঝাঁপ না দেয় তাহলে এই মেয়েটিকে ফিরে আসবে বাড়িতে। আর মেয়েটা যদি নিঃসন্তান হয়, এলাকার কোনো পুরোহিত বা কোনো ব্রাহ্মণের সঙ্গে 2-3 রাত থেকে একটা সন্তান নিতে পারবে বিয়ে ছাড়া। এটাকে বলে নিয়োগ প্রথা। কি বলে? এটাকে বলে নিয়োগ প্রথা। কোন শুদ্ধ ব্রাহ্মণ যদি থাকে, বিয়ে ছাড়াই মাথা ন্যাড়া করে দিবে, মেয়েটা পেঁয়াজ রসুন আর খাবে না, কিছু বিধি আরোপ হবে, এবং মেয়েটা সাধন কিভাবে থাকবে? এটা সন্তান নিয়ে থাকবে। সন্তান নিতে বিয়ে করতে হবে। হিন্দু ধর্মের দ্বিতীয় বিবাহ করে জায়েজ নয়। মনুসংহিতা 9ম অধ্যায় 238 নম্বর শ্লোকে স্পষ্ট মজুদ আছে। এই জন্য ওই মেয়েটিকে এখন ব্রাহ্মণ দ্বারা নিয়োগ করে একটা সন্তান নিতে পারবে। 3, এটাও যদি না পারে, সে মেয়েটির যদি স্বামীর ছোট ভাই থাকে আর মেয়েটা চিতায় যাবে, এমতো অবস্থায় যদি তার ছোট ভাই হাত ধরে টেনে নিয়ে চলে আসে, তাহলে ওই ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল, সিঁদুর দান করবে, বিয়ে হয়ে যাবে। এই জন্য মানে ভাইয়ের ছোট ভাইকে দেবর বলে, মানে দ্বিতীয় বর, মানে এই হক রাখে। এছাড়া ওই মেয়েটিকে বিয়ে করতে পারবে না, বিয়ে এই করতে পারবে। এই জন্য দ্বিতীয় বর এই শব্দটা বন্ধ রাখতে হবে। কেন? মানে এই শব্দটাই অবস্থানে কৃষ্টি কালচার নোংরামে আছে। এর আরো ইতিহাস যদি দেখতে যান, আরো নোংরামে আছে। তাই এই শব্দের সঙ্গে ইসলামের সরাসরি সংঘর্ষিত আছে। কি বলে ডাকবেন? ছোট ভাই বলে। আপনার স্বামীর ছোট ভাই আপনারও ছোট ভাই। আল্লাহ নবী বুখারী হাদিসে বলছে 5095 নম্বর হাদিস, যে দেবরের সঙ্গে ভাবি, মানে আপনার ভাষাটাই ব্যবহার করলাম, সম্পর্ক হচ্ছে মৃত্যু তুল্য। মৃত্যু তুল্য মানে মানে কোন সময় ভুল করে ভাবিকে যদি দেবর দেখে নাই, ভাবি ছুটতে ছুটতে চলে যাবে আর বলবে আস্তাগফিরুল্লাহ, বলতে থাকবে যে আমি একটা গুনাহ করে ফেলেছি। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে এরকম ভয়ঙ্কর সম্পর্ক। আমাদের ইন্ডিয়ান রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়া 2021 সালের 18 ফেব্রুয়ারি পৃষ্ঠা নম্বর 24-এ বলছে যে ভারতবর্ষের যতগুলো পরকীয়া সম্পর্ক হয়, তার মধ্যে 35% সম্পর্ক দেবরের সঙ্গে ভাবি। কেন? এটা ঘরের মধ্যে কেউ বুঝতে পারে না। 35% পরকীয়া সম্পর্ক। পরকীয়া বোঝেন না? মানে আপনি বড় ভাই বিয়ে করেছেন, বউটাকে নিয়ে সংসার করছেন, আপনি এখন দোকানে আছেন, ছোট ভাই বাড়িতে থাকে, মানে আপনার বউর সঙ্গে সবকিছু হয়, মানে তার সঙ্গে হয় না এমন কিছু হয় না। কথা বুঝতে পারছেন? এই জন্য ইসলামী ল বা থিওলজি বলছে যে ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক কি হবে? একদম মৃত্যুর তুল্য, মানে ক্ষতি বা ভয়ঙ্কর জায়গা এটাই। এর চেয়ে ভয়ঙ্কর একজন পুরুষ নারীর জন্য এই কাছের সম্পর্ক হতে পারে না। আর দেখেন সমাজ আমাদেরকে উল্টো শিখে দিয়েছে, ভাবি মানে মায়ের মতো। কথাটা প্রচলিত আছে কিন্তু ব্যবহার হয়? হ্যাঁ, এই শব্দটাকে এখন উল্টো দিয়ে দিয়েছে। কি দিয়েছে? ভাবি মানে অর্ধেক, আর শালি মানে এটা অর্ধেক। কোলে তুলে নিয়ে নাচাচ্ছে দুলা ভাই। কার কার আছে একটু হাত তুলেন দেখি দেখি। কারণ না, এইসব আল্লাহর ওলি রে ভাই। আজকে কোনো খারাপ কাজ আমরা হাত তুলবো না, একদম ওয়াদা করে এসেছি। যত ভালো কাজের কথা বলবো মানে হাত তুলবো, খারাপ কাজে আমরা হাত তুলবো না, তাই তো ভাই? মানে আমরা এদিক দিয়ে পাকায় আছি। জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা, মানে মন যা চায় তাই করবেন, জাহান্নাম। চাচা বয়স আপনার 65, আপনাকে ভালোভাবে চিনি, আপনার দাড়ির সবগুলো সাদা হয়ে গেছে, দীর্ঘ 35 বছর ধরে সালাত আদায় করছেন, এশার নামাজ দ্রুত আপনি পড়েন সুন্নাত, এটাও বারবার দেখে আসছি, কিন্তু নামাজ পড়ে ছুটতে ছুটতে গিয়ে চায়ের দোকানে বসে আপনি এখনো সিনেমা সিরিয়াল দেখার নেশায় এখনো কাটেনি, 3700 জর্দা দিয়ে পান খাওয়ার নেশা এখনো কাটেনি। চাচা এ অবস্থায় মরলেই জাহান্নাম। হ্যাঁ, নামাজ পড়ছেন, আল্লাহর রহমতে, নবীর শাফাতে একদিন একদিন জান্নাত যাবেন শাফাতের মাধ্যমে। কিন্তু এই যে নোংরামি আপনি করেছেন, নামাজ পড়েছেন, যদি শিরক অন্তরে না থাকে একদিন একদিন জান্নাতে যাবেন, কিন্তু মরার পরে হিসাব হওয়ার পরে আগে আপনাকে জাহান্নামে যেতে হবে। সাবধান, জাহান্নাম ঘিরাচ্ছে মানুষের মনের বাসনা দ্বারা। আচ্ছা, হলুদ মাখানো যে অনুষ্ঠান সমাজে চলে, মেয়েদেরকে হলুদ মাখাই লাগাতে গোসল করাই? হ্যাঁ, আচ্ছা আপনারা গোসল করেছেন যারা বিয়ে করেছেন? গোসলটা কে করেছিল? ভাবিতে না ভাই? মানে আপনাকে লুঙ্গি পরে বসে দিয়েছে,
আর খালি গায়ে আপনি আর এসে একদম গ্রামের যারা আছে ভাবি টাবি যারা আছে ধরেন এসে সব গা ডলে ডলে আপনাকে হলুদ মাখাচ্ছে আর গোসল করাচ্ছে। মানে এত বড় ধেরে হয়ে গেলেন, সারা জীবন গোসল করতে পারলেন, বিয়ের দিন সকালে নিয়ে গোসল করতে জানেন না, পাড়ার মেয়েগুলো লাগবে গোসল করাতে। এগুলো বদমাইশি না ভাইজান? একদম অমুসলিমদের কৃষ্টি কালচার মুসলমানের মধ্যে ঢুকে গেছে। একটা হাদিস দেখেন, সুনান আবু দাউদ 465 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে ছেলে বয়স যদি 7 হয়ে যায় নামাজের আদেশ করো, বয়স 10 হয়ে গেছে নামাজের আদেশ করতে হবে, তো হবে, তাদের বিছানা আলাদা করে দাও। মানে দুই ভাই এক বিছানায় ঘুমাতে পারবে না, দুই ভাই এক বিছানায় ঘুমাতে পারবে না। আর যে বেড আলাদা করতে না পারে নবী বলছে দুটো চাদর পৃথক করে দাও। মানে এক চাদরের নিচে দুই ভাই আর ঘুমাতে পারবে না। পারবে? কথা বলে কেন? উবাইদুর রহমান ওয়াকফুর রাহিমাহুল্লাহ তাফাতুল আওয়াজের মধ্যে ইয়াজের ব্যাখ্যা করতে গিয়ে বলছে যে যখন ছেলেদের বয়স 10 হয়ে যায় তখন তাদের ম্যাচুরিটি চলে আসে, সেটা স্বপ্ন তো হতে পারে, সেটা দুই ভাই একসাথে ঘুমিয়ে থাকবে, তাদের গায়ের সঙ্গে গা ঘর্ষণ লাগিয়ে শয়তানি অসুস্থতা দিয়ে খারাপ কোনো কাজে ঘটে দিতে পারে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে না ভাইজান, অধিকাংশ জায়গাতে ছেলে ছেলের সঙ্গে বিয়ে করে চলে আসছে, বলছে আমি ভালোবাসি, ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে, সমকামিতা গে এগুলো আপনারা দেখছেন না ভাই? এলজিবিটি কিউ পুরো সেক্টর, তারা ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে। আর আমি দেখতে ছেলে কিন্তু ভেতরে আমি মেয়ে আছি, অতএব আমি একটা ছেলেকে বিয়ে করব। চলছে না ভাই ফিতনাগুলো? এবং ভারতে এগুলো লিগ্যাল করে দিয়েছে। আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছে দুই ভাই এক বিছানায় এক চাদর নিচে ঘুমাতে পারবে না। কেন? এখান থেকে ফিতনার আশঙ্কা হতে পারে। কেন? দুই ভাইয়ের গায়ের সঙ্গে গা ঘষতে পারে, এখান থেকে খারাপ কিছু হয়ে যেতে পারে। দুই বোন যদি ম্যাচুরিটি হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাদের যদি নারী নারী কণ্ঠ চলে আসে, শরীরের গঠন পরিবর্তন হয়ে যায়, নারী নারী সুলভ যদি চলে আসে, মেনস্ট্রুয়েশন যদি শুরু হয়ে যায়, এই মেয়েটা দুই বোন আপন বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না। কেন? ওদের সঙ্গে এই জিনিসটা ঘটতে পারে। আচ্ছা, দুই বোনের যদি গায়ের সঙ্গে গা ঘষা জায়েজ না হয়, তা আপনার মেয়েটা 22 বছর বয়স, পাড়ার মেয়ে মানুষ বলেন ছেলে মানুষ বলেন, তারা কিভাবে এসে আপনার মেয়েটার অর্ধলঙ্গ অবস্থায় গায়ে ডলে ডলে সিক্রেট জায়গাতে হলুদ মাখাতে পারে? দুই বোন যখন গা ঘষা জায়েজ নয়, বুঝতে পারলেন না মনে হয়? পাড়ার খালা বলেন আর চাচি বলেন এসে আপনার গা ঘষে ঘষে যে হলুদ মাখিয়ে দেবে, এটা কিভাবে জায়েজ হতে পারে? এটি চিন্তা করে দেখেছেন কিভাবে জায়েজ হতে পারে? আমরা বুঝলাম না। অমুসলিমদের কৃষ্টি কালচারগুলো মুসলমানদের দিয়ে দিচ্ছি। মানে আস্তে আস্তে বলছি না না আমাকে তো হলুদ মাখাচ্ছে আমার খালা বা আমার প্রতিবেশী খালা বা মামি, এরা মাখিয়েছে। ভাই হলুদ প্রথাটাই ইসলামে এটা নতুন ভাবে ঢোকানো হয়েছে, তাই প্রথা থেকে দূরে থাকবেন। আর এই হাদিসগুলো কঠিন হুঁশিয়ারি আপনাকে বারবার স্মরণ করে দিই। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ নবী বলছেন যে বেপর্দা নারীর সামনেও পর্দাশীল নারী যেন তার সৌন্দর্য প্রকাশ না করে। বুঝতে পারলেন না? মানে আপনার স্ত্রী পর্দা করে, বোরখা পরে, পর্দাকে মেনটেন করে চলে, আর দেখা যাচ্ছে আপনার পাশের বাড়ি একজন মেয়ে ও পর্দা করে না, নতুন বিয়ে করে গিয়েছেন আপনি, আপনার বউটা পর্দা করে, আর দেখবেন বিয়ের পরের দিন গোটা এলাকার মানে সব চলে আসে দেখতে, চলো ওর বেটা বিয়ে করেছে দেখে আসি, ওর বউটাকে দেখে আসি। আপনার স্ত্রী যদি বুরখা পর্দা মেনটেন করে চলে, তাহলে বেপর্দা পাড়ার কোনো নারীও যদি থাকে তার সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। আল্লাহ বলছেন যে পারবে না। কেন? কারণ বেপর্দা নির্লজ্জ মেয়ে আপনার স্ত্রীর সৌন্দর্য দেখে গিয়ে তার স্বামীকে গিয়ে বলবে, জানো হুজুরের স্ত্রীকে দেখলাম কত সুন্দর দেখতে গো, বোরখার মধ্যে একটা রূপের একদম ঝলক দেখে আসলাম, ঠোঁটগুলো কি সুন্দর, মনে হচ্ছিল আমি একটা কিস বসিয়ে দিই। এরকম বদমাশ মেয়ে আসে না ভাইজান? তার সৌন্দর্যের প্রশংসা তার স্বামীর কাছে গিয়ে করবে, আর তার স্বামী মনে মনে জেনা করবে। আল্লাহ নবী বলছে খবরদার বেপর্দা নির্লজ্জ নারীর সামনে যেন একজন পর্দাশীল নারী সে যেন স্বাভাবিকভাবে তার সৌন্দর্য প্রকাশ না করে। কেন? কারণ ও নোংরামি করে তার স্বামীকে বলে দিবে। ইসলাম এত সুন্দর এত সূক্ষ্মভাবে আমাদের শিখিয়ে দিয়েছে, কিন্তু আমরা বিবাহর নামে যে নোংরামি গুলো করছি, ভয়ঙ্কর পরিস্থিতি। আর আমি আগে বলেছি আল্লাহকে প্রথমে যদি বিয়ের আগে যদি নারাজ করে দেন, আপনার মেয়ের তালাক ডিভোর্স হবে না তো কার মেয়ের হবে? আপনার মেয়ে তো ডিভোর্স তালাক হবে কেন? আল্লাহকে বিয়ের আগেই নারাজ করে দিয়েছেন গোটা গোষ্ঠী মিলে, গোটা প্রতিবেশী মিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বিবাহটা শরীয়ত সম্মত হওয়া তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আচ্ছা, আপনার গেট ঘেরা জিনিস আছে? গেট ঘিরে মানে বরের গাড়ি আসবে, গেট ঘিরে রাখবে, খিদা কাটতে হবে, 5001 টাকা দিতে হবে, আছে? পাকা সুন্নাত না ফরজ রে ভাই? এটা কি নাই?
বলছে এমনি জাস্ট আমরা আনন্দ করছি, এটা ধর্ম হিসেবে নাই। আরে ভাই ধর্ম হিসেবে না বুঝলাম, কিন্তু গেটে থাকে কারা? পাড়া সুন্দর মেয়েগুলো, মেয়ের বান্ধবী গুলো, আর যারা আসছে ছেলের বন্ধুগুলো আসছে, গায়ে থেকে নেমে আগে ভাগাভাগি হয়ে যায়, ওইটা আমার ওইটা তোর। হ্যাঁ আমরা জানি না ভাবছেন নাকি? আমরা তো আপনাদের মধ্যে থেকে বড় হয়েছি। আর মৌলভী সাহেব জীবন্তন ব্যক্তিরা মৌলভী হয় না, ও কমপক্ষে 700 বাড়ির ভাত খাওয়ার পরে একটা মৌলভী সাহেব হয়। মানে আপনারা ভাবেন যে মৌলভীরা কিছু বুঝে না, সবই বুঝে। তুই মৌলভীকে চিনতে পারোনি, তোর পায়ের ধাপ ফেলা দেখে বলে দেবে যে তুমি কোন বাড়ি থেকে আসলে। কথা বুঝলেন না? ভাবছেন মৌলভীরা কিছু, আরে সবই বুঝে, কারণ তোমার মতো ব্যক্তির ইমামতি করে, এটা বাস্তব। কারণ তাদের মধ্যে 700 বাড়ির ভাত খাওয়ার পরে গেলে একটা মৌলভী সাহেব হয়, অত সহজ মনে করে সব জায়গার ঘাট পার করে দিয়ে এখানে বসতে হয়। তার মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এটা দিয়ে যে ভাই এই নোংরামি গুলো বন্ধ করেন। এই নোংরামি গুলো করলে আল্লাহর পক্ষ থেকে বরকত আপনার বিয়েতে পাবেন না। আজকে আলোচনা করার পূর্বে আমি আজকে সকালবেলা ফেসবুকে পোস্ট করেছিলাম যে বিয়ে করার পরে কাদের রিজিক বৃদ্ধি হয়েছে না কমে গেছে না একই আছে। হ্যাঁ দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। মানে আজকে ফেসবুকে একটা পোস্ট করেছে, মানে আজকে ভেবেছিলাম যে আপনার এখানে বিবাহ নিয়ে একটা আলোচনা পর্যালোচনা করব, যুবকদেরকে নিয়ে, যে যুবকদের উদ্যোগে। তার ফেসবুকে একটা পোস্ট দিয়ে এসেছিলাম যে বিয়ে করার আগে যারা ইনকাম করতেন, বিয়ের পরে ইনকাম কি বৃদ্ধি হয়েছে না কমে গেছে না একই আছে? আলহামদুলিল্লাহ 100টায় 100% সবাই বলছে ভাই বিয়ে করার পরে রিজিক বৃদ্ধি হয়েছে। আগে 7,000 বেতন ছিল, এখন 15,000 হয়েছে। আগে 10,000 ইনকাম করতাম, 30,000 হয়ে গেছে। বিয়ের পরে স্ত্রী যখন আসে 3 মাসের পরে আমার ইনকাম ডবল হয়ে গেছে। কে বলছে ছেলে হওয়ার পরে ইনকাম 3 গুণ হয়ে গেছে। দেখবেন মানে এটা বাস্তবে একটা পরিসংখ্যান নেওয়ার জন্য যে আসলে বলছে বিয়ের পরে কি রিজিক বৃদ্ধি পায়। আর যারা যারা বিয়ে করতে চাই কিন্তু ভাবে যে এখনো তো ইনকাম করেনি, তাদের জন্য এই পরিসংখ্যান। বিয়ে করে ফেলেন দ্রুত, ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধি হবে। এবার বলেন কারা কারা বিয়ে করতে চান? কিরে ভাই এই এমন সময় হাত তুলেছে মানে চুল কানে উঠে ঝোট। কিরে থাক 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 থাক, সমস্যা নাই ভাই। যারা মনে করছেন যে রোজগার দরকার, এখনো সেটেল হয়নি, এখনো ব্যবসাতে মানে দাঁড়াতে পারিনি, এখনো চাকরি পাচ্ছি না, পড়াশোনা করে চলে যাচ্ছি, দ্রুত বিয়ে করেন, ইনশাআল্লাহ আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। সেই মিশকাত হাদিস 5300 আল্লাহর নবী বলে গেছেন যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি প্রাপ্ত রিজিক না পাচ্ছে ততক্ষণ আল্লাহ আপনার মৃত্যু দেবে না। রিজিক সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি যখন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবেন, এই মেয়েটার রিজিক আল্লাহ জাত আর তাকদীরে লিখেছে। যখন আপনি মেয়েটার দায়িত্ব নিয়ে নেবেন, অটোমেটিক ওই মেয়েটির রিজিক আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আপনার বউ কিন্তু আপনার ইনকামের টাকা খায় না। কথা বুঝতে পারলেন না ভাইজান? আপনার স্ত্রী আপনার ইনকামের টাকা খাচ্ছে না, বরং তার রিজিক যেটা তাকদীরে আছে আপনার ইনকামে দিয়ে দিয়েছে আল্লাহ। যতদিন আপনি বিয়ে না করেছেন ততদিন ওই রিজিক পান নাই। এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা একটা মেয়ে যখন বিবাহিত না, আনম্যারিড আছে, 22-24 বছর হয়ে যাক, বিজ্ঞান সায়েন্সকে বলেন, বিজ্ঞানীর বাপকে ডেকে নিয়ে এসে বলেন যে মেয়েটার স্তন থেকে বিজ্ঞানী পদ্ধতিতে তুই দুগ্ধ বের করে দেখাতে 100টা পারবে? মেয়েটার স্তন থেকে, মেয়েটা 30 বছর হয়ে যাক, 36 হয়ে যাক, বিজ্ঞানীকে বলেন যে মেয়েটার স্তন থেকে 1 ফোঁটা দুধ বের করে দেখা, পারবে না? পারবে? পারবে না। কি হবে বলেন তো? মেয়েটা যখন প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, ফার্স্ট যখন প্রেগনেন্সি যখন তার পজিটিভ চলে আসছে, দেখবেন তার মেনস্ট্রুয়েশন যেটাকে রজস্বলা বলে বা মাসিক বা হাইজ যে ভাষাটা বুঝেন, সঙ্গে সঙ্গে স্টপ করে দেয়, করে দিচ্ছে না, একদম সঙ্গে সঙ্গে বন্ধ। কেন বন্ধ বলেন তো? বেবি কনসেপ্ট করেছে এখন প্রথম ফার্স্ট, আর যখনই বেবি কনসেপ্ট করেছে তার মেন্স বন্ধ হয়ে গেছে। আর মেন্সের বা এই মাসিকের পিরিয়ডের যে কানেকশন আল্লাহর সঙ্গে বাচ্চার কানেকশন যুক্ত করে দিচ্ছে। আর বাচ্চা যতদিন পেরে থাকবে তার মায়ের রজস্বলা নোংরা অপবিত্র হাইজ অপবিত্র জিনিস খেয়ে বাচ্চারা ধীরে 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 বড় হচ্ছে। দেখেন রিজিক কাকে বলে। যখনই ছেলেটা দুনিয়াতে বেরিয়ে চলে আসছে, নারী কেটে দিচ্ছে, নারী কাটার সঙ্গে সঙ্গে দেখবেন গোটা মায়ের স্তনে দুগ্ধপূর্ণ হয়ে গেছে। কেন? ছেলে খাবার আর নারী কানেকশন বন্ধ হয়ে গেছে, কেটে দিচ্ছে, দুনিয়ায় চলে গেছে। এখন ওই জিনিস আর হবে না, বাইরে চলে এসেছে, বাইরে তার খাবারের দরকার, সঙ্গে সঙ্গে মায়ের দুগ্ধে আল্লাহ দুগ্ধ দিয়ে পূর্ণ করে দেয় কি দেয় না?
এটা রিজিক। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসকে সৃষ্টি করে দেয়, সঙ্গে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে। আপনি এখনো বুঝেননি, আপনি আপনার স্ত্রীকে যে টাকাটা খাওয়াচ্ছেন, এটা আপনার ইনকামের টাকা নয়, ওটা ওর হকের টাকা আল্লাহ আপনার আমলনামাতে দিয়ে দিয়েছে। আমার এক বন্ধু কিছুদিন আগে এসে বলছে, রুহুল আমিন ভাই, আপনার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমি বলছি বলো। অনেকদিন পর দেখা বন্ধুর সঙ্গে। বলছে আমার বাবা প্রায় 3 বছর ধরে অসুস্থ ছিল, 3 বছর। আর বাবার যা অসুখ, ডাক্তার বলেছে কিছু করে কিছু হবে না, ওষুধ যতদিন খাবে ততদিন ঠিক থাকবে, নচেত ব্যথা যন্ত্রণা শরীরে যে কন্ডিশন, এটা চলতে থাকবে। তো আমার বাবার পেছনে প্রতিদিন 100 টাকা করে ওষুধ লাগে। কত টাকা? 100 টাকা। মাসে কত হয়? 3000 টাকা। বলছি আমি দীর্ঘ 3 বছর ধরে বাবার পেছনে টাকাটা আমি খুব স্বাচ্ছন্দ্যে খরচ করি। আমি কখনো মনে হয় না যে আমি এটা ফালতু খরচ করছি, এটা মনে হয় না। আমার স্ত্রী আমাকে কখনো নিষেধ করে না। আমি প্রতিদিন দোকান, আমার ছোট দোকান, খুব বেশি বড় দোকান না, সারাদিনে যা ইনকাম করি বেচাকেনা করার পরে বাবার জন্য আমি ওষুধ দোকান থেকে কিনে নিয়ে চলে আসি। যেদিন একটু বেশি ইনকাম হয় 2 দিনে কিনি, আর যদি না হয় একদিনকে আমি ওষুধ কিনে নিয়ে আসি। আমি হচ্ছে বেশ ভালো, মাশাআল্লাহ ভালো বাবার খিদমত করছেন, করণীয়, এটা ভালো, প্রশংসা করছি, তার শুকরিয়া আদায় করছি। উনি বলছেন যে বিষয় এখানে নয়, বিষয় হচ্ছেন যে ভাই গত 5 মাস 6 মাস হয়ে গেল আমার আব্বা মারা গেছে। আমি ইন্নালিল্লাহ পড়ার পরে বলছে যে বাবা যখন মারা গেল, হঠাৎ করে আমার মনে মধ্যে একটা প্রশ্ন আসছে যে আব্বার জন্য আমি প্রতিদিন 100 টাকার করে ঔষধ কিনতাম। আমার দোকান যে অনেক বড় এমনটা না, ছোট্ট একটা দোকান, ওই 400-500 টাকা ইনকাম হয়, 300 টাকা কবে 250 টাকা। কোনো মাসে যদি একটু বেশি বেচাকেনা হয়ে যায়, ক্যাশ যে বৃদ্ধি পায় বুঝতে পারি, ধরে ফেলি যে মাসে আমার 2000 টাকা বেশি লাভ হয়েছে। খুব বড় বিজনেসম্যান। তার বাবা 5-6 মাস হলো মারা গেছে। তো আমি হঠাৎ একদিন মাথার মধ্যে আসছে যে আব্বা তো মারা গেল, প্রতিদিন 100 টাকা করে আমি ওষুধ কিনতাম, মাস শেষে 3000 টাকা। তো এখন আমি চেষ্টা করি যে আব্বার জন্য ওষুধ কিনতাম ওই 3000 টাকা, এখন তো ওষুধ কিনি না। 3000 টাকা তখন সাশ্রয় হওয়ার কথা মাস শেষে, কই আমি তো পাই না দেখতে। আমি এত চেষ্টা করি, ওই আগেও যা বেচা কেনা এখনো তাই বেচা কেনা আছে, কিন্তু ইনকাম যে আমার যে অধিক, মানে আমাদের 3000 টাকা লাভ থাকার কথা, অতিরিক্ত সাশ্রয়, এটা তো দেখতে পাই না। আমি বলছি ভাই আসলে এটাই রিজিক। যতদিন আব্বা তুমি দায়িত্ব নিয়েছিলে, যতদিন আব্বা জীবিত ছিল, আব্বার ওষুধ কিনেছো, এই যে দায়িত্ব নিয়ে নিয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বাবার রিজিক, তোমার ইনকাম আল্লাহ দিয়ে দিয়েছিল। যখন বাবা কবরে চলে গেছে, বাবার সঙ্গে সঙ্গে রিজিকটা কবরে চলে গেছে। তখন চেষ্টা করলেও বাবার রিজিক তুমি নিয়ে আসতে পারবা না। ঠিক একই, একটা মেয়েকে বিয়ে যখন করবেন, মেয়েটা যতক্ষণ তার বাবার কাছে আছে, বাবার মধ্যে মেয়েটা রিজিক থাকবে। যখন মেয়েটা ট্রান্সফার হয়ে তোমার কাছে চলে আসবে, 6-7 মাসের মধ্যে দেখবা রেশন কার্ড ট্রান্সফার হয়ে যায় না সরকারি, ঠিক ওইভাবে একজন পুরুষ যে দায়িত্ব নিয়েছে হাজবেন্ডের কাছে, আল্লাহ রিজিক তার সাথে কানেকশন করে দিবে। আচ্ছা আপনাদের মধ্যে বিয়ে করার পরে রিজিক যাদের যাদের বৃদ্ধি হয়েছে তারা হাত তোলেন তো। বিয়ের পরে ইনকাম বেড়েছে কার কার? হাত তোলেন তো ভাইজান, মাশাআল্লাহ। আচ্ছা যাদের বিয়ের পরে মনে হচ্ছে গরিব হয়ে গেল, কারণ বউকে পুষতে হচ্ছে, ছেলে পুষতে হচ্ছে, আর নতুন চেপে গেল কাঁধে, এরকম কেউ হাত তোলেন তো। বিয়ের পরে ভাই কমার কথা না। আমি ইয়াং অবস্থায় যা ইনকাম করেছি তখন একাই ছিলাম, এখন বউ আসলে তো তাকে আমাকে পুষতে হচ্ছে, আর মেয়ে পুষা মানে হাতি পুষা। আমাদের তো 1 টাকা শ্যাম্পু হলে আমরা হিরো হয়ে রাস্তা বেরিয়ে যেতে পারি, ওদের কত কি লাগে, মানে কি লাগে না, চোখের মধ্যে 7-8খানা জিনিস না দিলে যেন মনে ভরে না। আচ্ছা না ভাই, কালো লাগাচ্ছে, রং করছে, কি করছে, মানে কত কি মাখে, মানে যদি ওদের শোকেস দেখা যায়, যদি গুনতে শুরু করেন কসমেটিক্স বাজার কটা, প্রায় 600-700 পর্যন্ত লিস্ট করে ফেলতে পারবে ওরা, মানে এত পরিমাণে আছে। মানে এমন কোনো জায়গা নাই যে যার জন্য আলাদা আলাদা মানে কোনো সাজগোজ নাই। তো ভাই বিয়ের পরে স্ত্রী যদি হয়, ছেলে যদি হয়, তো আপনার ইনকাম তো কমে যাওয়ার কথা, আপনি গরিব হয়ে যাওয়ার কথা, কিন্তু ইনকাম বাড়ে গেল। কারণ একটাই, ওই যে স্ত্রীর রিজিক আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিয়েছে। সন্তান যখন আসবে, সন্তানের রিজিক আপনার আমলনামায় দিয়ে দিবে। আরেকটা মেয়ে সন্তান হবে, ছেলে সন্তান হবে, প্রত্যেকের রিজিক আপনার পুরুষ বাড়ি গার্জেন তার অ্যাকাউন্টে আল্লাহ দিয়ে দিবে। রিজিক এইভাবে আল্লাহ বন্টন করে থাকে। তাই আপনি মনে করিয়েন না যে আপনার বাবা আজকে অসুস্থ, আপনার কাছে এসে বলছে আপনার মা যে তোর আব্বার ওষুধটা কিনে নিয়ে আয়, আর আপনি যদি বলেন ওই সামনের সপ্তাহে কিনেছি, ছোট ছেলেকে বলো, আপনি বোকামি করলেন। দায়িত্ব নিয়ে নেন বাবার, দায়িত্ব নেন মায়ের, বলেন মায়ের ওষুধ যা লাগে সব আমি খরচ করব। যদি দায়িত্ব নেন আল্লাহ আপনাকে রিজিক দিয়ে দিবে, আর যদি দায়িত্ব না নেন আল্লাহ আপনাকে রিজিক দিবে না। তাই এই রিজিক সংক্রান্ত কারণে অনেক মানুষ আমরা দ্বিধায় পড়ে পিতামাতার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিচ্ছি। করি কি করি না, কথা বলে নষ্ট করে দেয় মানুষ রিজিকের কারণে। সবচেয়ে দুনিয়াতে ফিতনা
এবং হারাম কাজে মানুষ বেশি লিপ্ত হয়। তাই এই রিজিক যদি একবার বুঝে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে রিজিককে বারাকা দান করে। সকলে বলি আমিন। আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। তিনজন ব্যক্তি ছিল কমপক্ষে হাদিস বা কোরআনের আলোকে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে জান্নাতে কোন ঘর পাবে এটা দেখিয়ে দিয়েছিলেন আগে থেকে। তিনজন কমপক্ষে আছে জান্নাতে ঘর পাবে, আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছে। তিনজন ব্যক্তির নাম বলতে পারবেন? আপনি বলবেন? দুইজন। তিনজন এমন ব্যক্তির নাম আছে, আবার বলছি তিনজন এমন ব্যক্তির নাম আছে। তোমরা কি মিডিয়া বলা নাকি? হ্যাঁ, মানে বক্তব্য যে শুনেছে চলেন নোট করে চলে এসছে না, মিডিয়াকে বলা যাবে না। হ্যাঁ, শ্রোতা অডিয়েন্সের মধ্যে আপনি বলবেন তিনজন। আচ্ছা, এই যে তিনজনের নাম বলেছে, আপনি তিনজনের সঙ্গে একমত না আলাদা কিছু বলবেন? দাঁড়ান, লাল হাত তুলেছেন, বলেন তো। আবু বকর, ওমর, বেলাল। এই পাশ থেকে টুকলি কে দেবেন না, টুকলি দেওয়া চলবে না। আপনি পেছনে যে উঠেছিলেন, বলেন তো আপনি। এই টুকলি না, অনেকে বুঝতে পারেনি না। আচ্ছা, টাকা বের করি তাহলে বুঝতে পারবে। দাঁড়া, বেরোচ্ছে। এই দেখেন, 1 2 200 টাকা না 300 টাকায় দেবো। তিনজন কোরআন হাদিসে এমন ব্যক্তি আছে, নারী পুরুষ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মৃত্যুর আগে বলেছিল তারা জান্নাতে ঘর পাবে। এই সুসংবাদ ওহী মারফত জানিয়ে দিয়েছিলেন। তিনজন জন্য 300 টাকা। একজন একজন করে বলতে হবে না, একই ব্যক্তিকে তিনটে বলতে হবে। পারবে তো? যদি ভুল হয় তা 300 টাকা আমাকে দিয়ে যাও ভাব। আচ্ছা দাঁড়া, বলো। মাশাআল্লাহ, আয়েশা, খাদিজা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আর কে কিছু বলবেন? হ্যাঁ, কে? আপনি আলেম মানুষ তো না, পিছনে মানুষকে বলা দেয়া যাবে না। মিডিয়াবাদ না, এরা তো ধরনদার মানুষ, এরা ছোট ছোট ক্লিপ করে সবকিছু প্রচার করে দেয়। আর কেউ নাই ভাই? হ্যাঁ, আপনি দাঁড়ান তো ভাই, টাকাটা আপনি চলেই গেল এবার। জি, আসিয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেঁচে গেল টাকাটা, হয়নি। আর কেউ নাই ভাই? আরে ভাই, 1 ঘন্টা ধরে আলোচনা শুনছেন, 300 টাকা ইনকাম করে নিয়ে যান। দান ভাই, আপনাকে একটু বলেন। আসিয়া, হ্যাঁ, ওসমান বিন আফফান, 3, সুমাইয়া। মাশাআল্লাহ। দেখে আপনি বলেন তো, জোরে বলেন। আসিয়া, বেলাল বিন রবাহ, আর উম্মে সুলাইম। মাশাআল্লাহ। মোটা 3 জনের কথা বলেছি। সবাই যা বলেছে, যত জায়গায় জান্নাত দিয়েছে ঘর, মোটা 8-10 জন হয়ে গেছে না ভাইজান? হাদিসে আছে 3 জনকে সবাই যদি যুক্ত করা হয়, ওই 8-10 জনকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। কিন্তু দুঃখজনক, একজনে 3 জনের নাম বলতে পারেন না। আর একটা কমন নাম আসছে, বেলাল বিন রবাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আসলে এটা আসার একটা কারণ আছে। আমরা হাদিস সহিহ বুখারী 428 নম্বর হাদিস আমরা জানি যে আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, ফিরে এসে বলছে, বেলাল কি এমন আমল করবো যে তোমাকে জান্নাতে পায়ের আমি আওয়াজ শুনতে পেলাম? বলে, আমি তো এমন কিছু আমল করি না। ও হ্যাঁ, একটা আমল করি, আমি 2 রাকাত নামাজ তেমন ছাড়তাম না, মসজিদে প্রবেশ করলে ওযু করে আমি পড়তাম। আল্লাহ এই আমলের বরকতে তোমাকে জান্নাতে পায়ের আওয়াজ পেয়েছি। জান্নাতে পায়ের আওয়াজ পাওয়া মানে জান্নাতে ঘর আগে থেকে পাওয়া এমনটা নয়। এক একজন সাহাবীর এক এক রকম ফজিলত আছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতে বৃদ্ধ যারা থাকবে তাদের সর্দার হবে।
ফাতেমা তিনি মেয়েদের সর্দার হবে, এক ফজিলত আছে। আশারে মুবাশশার সকলে জান্নাত যাবে, ঘরও পাবে, কিন্তু স্পেশালি আগে থেকে জান্নাতে ঘর একদম নবী দেখে এসেছে, সাহাবীরা দেখে এসেছে, অন্য ওহী মারফত আল্লাহ বলে দিয়েছে এমন কিছু স্পেশাল কিছু সাহাবীর নাম হাদিসে এসেছে এবং কোরআনে আয়াতও আছে কয়েকটা। তিনজনের সঙ্গে হয়নি বাবা। আমি বলবো সবাই 100 টাকা করে তোলেন, আমাকে দিয়ে দিবেন। খাদিজাতুল কুবরা, হ্যাঁ একটা। এখনই বলে দিলাম যে বেলাল না, তারপরে ওটাই বলছে। আচ্ছা আমি বলে দিই না, এক শেষ, আর কিছু বলতে দেবো না কিন্তু। বলেন। খাদিজা, ওমর বিন খাত্তাব আর আবু বকর। আচ্ছা মিডিয়া তুমি বলো তো দেখি, তোমার আয়েশা, আসিয়া, খাদিজা আর আলহামদুলিল্লাহ। উত্তরটা ভুল। টাকা আমার 300 বেঁচেছে। ওকে আমার ভয় ছিল মিডিয়াকে, এবারটা বলে দিবে, শেষ গিয়ে ভুল বলেছে। তিনজন আমি বলে দিই। আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, সূরা তাহরিম আয়াত নম্বর 11। আল্লাহ জান্নাতে ঘর পাবে দোয়া করেছিল, আল্লাহ আগে থেকে তার দোয়াকে কবুল করেছিলেন, মুসনাদ আবি আলাতে সাইসের বর্ণনা আছে। 2 সহিহ বুখারী 3820 নম্বর হাদিস, খাদিজাতুল কুবরা মানে আল্লাহ নবীর প্রথম স্ত্রী, তাকেও জান্নাতে ঘর আগে থেকে পাবে, এটা ফেরেশতা জিবরিলের মাধ্যমে নবীকে বলে দেওয়া হয়েছিল। 3 আব্দুল্লাহ ইবনে ওমর না ভাই, ওমর ইবনুল খাত্তাব, বাপকে বেটা বানিয়ে দিয়েছে আর টাকাটা আবার বেঁচে গেছে। ওমর ইবনুল খাত্তাব, সহিহ বুখারী 3242 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাবকে জান্নাতে ঘর পাবে সেই সংবাদ দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব সেই সংবাদ শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছিলেন। এই তিনজনের কথা হাদিসে আছে। আর বাকি যে সব সাহাবীর কথা বলেন, হ্যাঁ ইনশাআল্লাহ সবাই জান্নাতে যাবে, সবাই। আশারে মুবাশশারা 10 জন সাহাবী যে জান্নাত যাবে এমনটা নয়, জান্নাতের সাহাবী সবাই, যারা সাহাবীর মর্যাদা পেয়েছে সবাই জান্নাত যাবে, কিন্তু এক একজনের এক এক রকমের মাকাম। আচ্ছা এই যে ফজিলত ভাই ভালো লাগলো না? ওমর বিন খাত্তাব, আসিয়া, খাদিজাতুল কুবরা জান্নাত আগে থেকে ঘর পেয়ে গেছে। আপনারা ঘর চান জান্নাতে? কারা কারা এবার হাত তোলেন, কারা তোলেন? মাশাআল্লাহ, এতজন চাইতো। আচ্ছা এমন কিছু আমল এবার বলে দিই, তিনটা আমল, যে তিনটা আমল করলে জান্নাতে আপনি ঘর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমল শুরু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলী আপনার জন্য ঘর তৈরি করতে শুরু করে দিবে। মাত্র 3টে বলবো নাকি? কিন্তু রিস্কই তো ভাই, টাকা পয়সা শেষ হয়ে যাবে পকেটে। দুনিয়াতে ঘর তৈরি করতে গেলে যেমন টাকা পয়সা লাগে, জান্নাতে ঘর তৈরি করতে গেলেও কিছু টাকা পয়সা খাওয়াতে হবে। সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কে যে দুনিয়াতে আল্লাহ একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমিও আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে দেব। এবার বলেন জান্নাতে কারা কারা ঘর চান? তাহলে মসজিদ পারবেন তো তৈরি করতে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আমিন। নিয়াত করে রাখেন। সুনান ইবনে মাজাহ 1239 নম্বর হাদিস, সাইয়েদ সাবিস, ইয়া রাসূলুল্লাহ মসজিদ ঘর মানে মসজিদ তৈরি করতে খুব কঠিন কাজ, আর 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে মসজিদ তৈরি করা কি সম্ভব? আল্লাহ বলছেন কেউ যদি একটা পায়রা ঢোপের সমান, খাঁচার সমান মসজিদ তৈরি করে দেয় বাইতুল ফিল জান্নাহ, আমি তাকেও জান্নাতে ঘর দিয়ে দেব। পায়রা ঢোপের সমান 10 তলা বিল্ডিং তৈরি করতে এমনটি নয়, যদি কাঁচা টিন দিয়ে, ছালা দিয়ে, বস্তা দিয়ে মসজিদ যদি একটা তৈরি করে দেন আল্লাহ তারপরেও জান্নাত আপনাকে ঘর দেবে। শেখ সালেহ আল সালেম বলছে এর উদ্দেশ্যে এটা নয় যে পায়রা খাঁচার সমান কি মসজিদ তৈরি হয়, কথা বলেন। পায়রা ঢোপের সমান কি মসজিদ হয়? ওই ঢোপে কি মানুষ গিয়ে নামাজ পড়তে পারবে? পারবে না। এই কথার উদ্দেশ্য কেউ যদি মসজিদের জন্য যদি কিছু একটা দান করে, তার সমস্ত দান করে, আর নিয়াত ছিল যে আল্লাহ আমি মসজিদ করবো, এটা নিয়াত, কিন্তু আল্লাহ সেই রিজিক তাকে দেয়নি, কিন্তু সে যদি এই নিয়াতে যে দান করে তাহলে সে ব্যক্তির জন্য জান্নাতে ঘর আছে। এলাকাতে দেখবেন যখন মসজিদ তৈরি হচ্ছে, জান্নাতে যদি ঘর পেতে চান এই আমলটা জরুরি করবেন। যে মসজিদ তৈরি হচ্ছে, মসজিদের যিনি ইঞ্জিনিয়ার আছে তাকে গিয়ে বলবেন যে ভাইজান এক মুসাল্লা খরচ কত? এক মুসাল্লা বুঝেন? আপনার ভাষায় বুঝি। একটা জায়নামাজ বুঝেন? হ্যাঁ জায়নামাজ বুঝেন না ভাই? মসজিদে একটা জায়নামাজ বিছাতে যত স্কয়ার ফিট জায়গা লাগে,
ইঞ্জিনিয়ারকে বলবেন যে এটা মাটি থেকে শুরু করে টাইলস, মোজাইক, ইলেকট্রিক সবকিছু খরচ কত টাকা পড়বে, ইঞ্জিনিয়ার দেখবেন হিসাব করে বলে দিবে যে এত স্কয়ার ফিট মানে টোটাল 365 টাকা গড়গড়ন পড়বে, একদম ডাইরেক্ট বলে দিবে যে এক মুসাল্লা মানে একটা জায়নামাজ সমপরিমাণ মসজিদ নির্মাণ করতে গেলে আপনার 38,000 সামথিং খরচ হবে বা 40,000 সামথিং খরচ হবে। আপনি বলে দেন মসজিদ কমিটিকে আমি এই এক মুসাল্লা যা খরচ হয় 40-42 আমি একা দিয়ে দেবো, নিয়াত করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। এই হাদিসের আলোকে তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। 20 লাখ টাকা দরকার নাই, 40 লাখ টাকাতে ঘর বিক্রি হয়ে যাচ্ছে রে ভাই জান্নাতে, 40,000 টাকাতে। কিন্তু ইখলাস লাগবে ভাইজান, ইখলাস, অন্তরের ইখলাস এটা লাগবে। এটা যদি থাকে ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। আচ্ছা, যারা গরিব মানুষ, যে হুজুর আমরা তো নিজেই মিসকিন মানুষ, যাকাতের টাকা আমরা খাই, আমাদের জন্য কি জান্নাতে ঘর নাই? জি আছে। সুনান দারিমি হাদিস 419 আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন সূরাতুল ইখলাস 10 বার, কয়বার 10 বার পাঠ করে বাইতুল ফির জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। কোন সূরা বলেন তো? জানেন না? রাহুল ভাই জানি না, আমরা কি হাফেজ নাকি যে সূরা ইখলাস বলতে পারবো? তো কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা জানেন? হ্যাঁ, এটা জানি। সূরা ইখলাস জানি না, কিন্তু কুল সূরাটা আমরা জানি সবাই, তাই না ভাইজান? অধিকাংশ বাঙালি তো আমরা এমনই যে না, এই সূরা ইখলাস জানি না, লাহাব জানি না, তবে আমরা তাব্বাত ইয়াদা আবি লাহাব এই সূরা জানি আমরা। তো সূরা ইখলাস কোন সূরা বলেন তো চাচা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি কেউ 10 বার পাঠ করে বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ বলছে জান্নাত তাকে ঘর দিয়ে দেব। চালাক মানুষ বসে আছে এখানে অনেকে, আরে বাবা এই আমল তো সহজ, এখনই শুরু করে দিল, আর মনে মনে হচ্ছে জান্নাতে ঘর তৈরি হয়ে গেছে, কাল থেকে যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই করবো, জান্নাতে ঘর আছে, মরলে জান্নাতে ঢুকে পড়বো। বাবা এরকম না, এই আমলটা একদিন করলে হবে না, এটা খাস আমল, মৃত্যুর আগের পর্যন্ত এই আমল মিস যাবে না। যতই ব্যস্ত থাক এই ইখলাস 10 বার পড়তে থাকতে হবে। এই আয়াত মানে সূরাটা মৃত্যু অবধি খাস আমল। মানে হসপিটালে ভর্তি আছেন, পা বাঁধা আছে উপরে, মনে পড়লো আজকে আমি এই আমলটা করিনি, সঙ্গে বিছানায় বসে পড়ে ফেললেন। এটা হচ্ছে সেই আমল, যদি এই ছোট্ট আমলটাই প্রতিদিন আপনার আমল নামে আল্লাহ পেয়ে যায় বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ছোট্ট আমলের জন্য ঘর দিয়ে দেবে। এটা আমলটা প্রতিদিন হওয়া চাই, হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হবে। আচ্ছা, 3 নম্বর আরেকটা আমল আছে, সুনান তিরমিজি হাদিস 415 আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কত রাকাত? 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। মানে ফরজ নামাজের পূর্বে সুন্নাত পরে আগে যেগুলো আছে সেগুলো, যেমন জোহরের পূর্বে কয় রাকাত আছে? 4 রাকাত। জোহরের পরে কত আছে? 2 রাকাত। আসরের আগে পরে নাই। মাগরিবের পরে আছে 2 রাকাত। এশার পরে আছে 2 রাকাত। ফজরের পূর্বে আছে 2 রাকাত। টোটাল 12 রাকাত কেউ যদি সালাত আদায় করে, ইবাদত করে, ফরজ নামাজ পড়ার পরে বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ বলছে তাকেও আমি জান্নাতে ঘর দেব। এর চাইতে ছোট আর কোনো আমল পাবেন? কয় রাকাত টোটাল চাচা? 12 রাকাত। সহিহ বুখারী 731 নম্বর হাদিস। সুন্নাত নামাজ, নফল নামাজ মসজিদে নয়, বাড়িতে পড়বেন। কোথায় পড়বেন? বাড়িতে পড়ে সুন্নাত। নফল সুন্নাত নামাজ কোথায় পড়া সুন্নাত? বাড়িতে পড়া সুন্নাত। এক সুন্নাতের আজকে খিলাফ আমল করার জন্য আজকে আমরা অনেকগুলো সুন্নাতকে আমরা পাচ্ছি না। যেমন বাড়ি থেকে ওযু করে ধীরে ধীরে যদি হেঁটে হেঁটে যান, ধাপে ধাপে নাকি আছে না ভাইজান? এই যে মসজিদে ওযু করে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন, এখন এই ফজিলত হারিয়ে গেছে। মসজিদে ওযু করার কারণে বাইরে সুন্নাত নামাজগুলো পড়ছেন না, সব মসজিদে পড়ছেন। একজন পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত সালাত বাড়িতে পড়াই উত্তম। কোথায় পড়া উত্তম? বাড়িতে পড়া উত্তম। সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা বাড়িতে সুন্নাত নামাজ সালাত পড়ার জন্য আলাদাভাবে স্পেশাল জায়গায় তৈরি করতেন, যেটা আমার নামাজের ঘর, নামাজের কক্ষ, ইবাদতখানা। এখানে সুন্নাত, নফল, তাহাজ্জুদ যখন বিপদে পড়তো সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে যেত। এটা সাহাবীদের আমল ছিল। আর আমাদের এখন কি সব মসজিদে করছি, ভাই করছি না ভাইজান? মসজিদে পড়া না জায়েজ নয়, তবে এটা উত্তম নয়। কয়টা আমল বললাম? কয়টা বলেছি? 3টে হয়ে গেছে। আর একটা এখনই হজম করে নিচ্ছে রে ভাই। একটা মসজিদ তৈরি করে শুধু টাকা দান করে শেষ করে দেন না, যেন এই যে 2 টাকা দিয়ে মসজিদ এখন জান্নাতে ঘর চাচ্ছে টাকা। একটা মসজিদ সূরাতুল ইখলাস 10 বার আর 12 রাকাত সুন্নাত নামাজ
আর একটা আমলের কথা হাদিসে আসছে, জামে তিরমিজি হাদিস নাম্বার 1021, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি মৃত্যুর কোন সংবাদ শোনার পরেও যদি তাকদীরের প্রতি সন্তুষ্ট হয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহ, এই দোয়া যদি পড়ে, এই ব্যক্তির জন্য আল্লাহ বলছে জান্নাতে বাইতুল হামদ একটা ঘর নির্মাণ করব। বাইতুল হামদ মানে ওই ব্যক্তির জন্য একটা স্পেশাল ঘর তৈরি করবে যার নাম বাইতুল হামদ। মানে মৃত্যুর সংবাদ শুনেছেন, আপনার ছেলে মারা গেছে, আপনি বাবা শোনার পরে বলছেন আলহামদুলিল্লাহ, এই যে এই শব্দ বলেছেন, তাকদীরের প্রতি ভরসা করে আল্লাহ তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তাতেই খুশি, আমার ছেলে মারা গেছে তো কি হয়েছে আল্লাহ, তোমার ফায়সালাতে আমি খুশি হয়ে গেলাম। এই অন্তর থেকে যে আলহামদুলিল্লাহ বলে ইন্না লিল্লাহ দোয়াটা পড়েন, বাইতুল ফিল জান্নাহ, আপনার জন্য জান্নাতে ঘর আছে। এটা খুব কঠিন, এটা কঠিন। তাকদীরের প্রতি বিশ্বাস লাগবে, ভরসা লাগবে, নচেত পারবেন না। টোটাল 4টে হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টের মধ্যে যে কোনো একটার বরকতে তুমি আমাদের জান্নাতে একটা ঘর পাওয়ার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করা তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। প্রশ্ন দিন। আচ্ছা কয়েকটা, আচ্ছা টাকাগুলো কি করবো তাহলে ভাই? হ্যাঁ রেখে যাবো না? আচ্ছা ঠিক আছে রেখে দিন। সালাতে টুপি মাথায় দেওয়া কি আবশ্যিক? আবশ্যিক ফরজ কেউ বলেনি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কেউ বলেনি। এটা মুস্তাহাব কাজ, ভালো কাজ, মুসলিমদের আদর্শ দেবেন, এটাই জমহুরদের মত যে দেবে, এটা একটা মুস্তাহাব আমল, অনীহা করার প্রয়োজন নেই। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিফাতুস সালাতিন নবীর মধ্যে বলছেন যে টুপি পকেটে আছে তারপরও দিচ্ছে না, এমন যেন না হয়। অনেকের আছে যে টুপি আছে দিচ্ছে না, এমন যেন না হয়। লিবাস আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমাদের জন্য উত্তম পোশাক পরিধান করার কথা। জি ঠিক আছে। হিন্দু ব্যক্তি মারা গেলে দোয়া পড়া যাবে? হিন্দু ব্যক্তি মারা গেলে তার জন্য দোয়া আপনি কোনো কিছু পড়তে পারবেন না। খালিদিনা ফিহা আবাদা যেটা পড়া হয়, এই দোয়া পড়া সঠিক নয়, এই হাদিসও সঠিক নয়। জাস্ট মারা গেছে। হ্যাঁ, অমুসলিমে মারা গেলে লাশ যদি যায়, দাঁড়ানোর কথা আছে। আল্লাহ নবী এখানে বসেছিলেন, সহিহ বুখারীর হাদিস, সামনে যে একটা লাশ গেল, ইহুদি লাশ, আল্লাহ নবী দাঁড়ালেন সঙ্গে সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইহুদি ছিল, আল্লাহ বলতে এদের আল্লাহর বান্দা ছিল, মানে আল্লাহ সৃষ্টি একজন বস্তু ছিল, তাই দাঁড়িয়েছে। তবে এই হাদিসকে ইমাম হাজম তিনি বলেছেন যে এই হাদিস আসলে মানসুখ হয়ে গেছে। অমুসলিম মারা গেলেও, লাশ গেলেও দাঁড়ানো এটা বাধ্যতামূলক না। কেউ কেউ বলেছে মুস্তাহাব। কত বছর বয়স হলে বিয়ে করা যাবে? সর্বনাশ, ভালো প্রশ্ন। কত বছর বয়স হলে? যখন তোমার গোপ উঠবে, যখন তোমার রাত্রিবেলাতে ওই যে হয়ে যায়, শুরু হয়ে যাবে, মাঝে মধ্যে মনে হবে যে খিদা লাগছে, মানে পেটে না অন্য জায়গাতে, তখন মনে করবে যে তোমার বিয়ে করা এখন জরুরি হয়ে গেছে। আর রাস্তাতে গেলে বারবার বিপরীত লিঙ্গের যেসব প্রাণীগুলো ঘুরে বেড়ায় তাদের দিকে যদি চোখ যায়, মনে করবে তোমার জন্য বিয়ে করাটা মানে এখন বাধ্যতামূলক হতে চলেছে। তো এটা কোনো বয়স নেই, কারো 7 বছরে এরকম চলে আসতে পারে, কে 10 বছর, কে 20 বছর, কে 25 বছর। ভারতের সংবিধান মানতে হলে মোদিজি বলে দিয়েছে 18 বছর মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য 21 বছর করে ফেলবে। দিনদার মেয়ে কিভাবে জিনা যাবে? জিনা যাবে না ভাই, জানা যাবে। দেখেন জিনা যাবে লিখেছে, দিনদার মেয়ে কিভাবে জানা যাবে? ভাই কঠিন বাবা, পাওয়া যাবে না। বোরখার মধ্যেও ভালো জিনিস থাকছে খুব কম এখন ভাই। যে রাস্তায় বোরখা দিয়ে চলছেন, ভাবছেন যে বোরখা যাচ্ছে মানে ভালো কিছু আছে, ভয়ঙ্কর ফিতনা। এখানেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের যেসব সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমাদের সামনে চলে আসে রিলস আকারে, যে বোরখা পরা মেয়েরা তারা বদমাইশি বেশি করছে, রিলস করছে। জুমার দিনে সুন্দর করে বোরখা পরে পোস্ট করেছে, পরের দিন ভাইয়ের বিয়ে খেতে গিয়েছে, মানে কোনো পোশাকই নাই, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তবে এটা পাওয়া খুবই দুষ্কর। আল্লাহ হচ্ছে দোয়া করবেন যে আল্লাহ একটা নেককার, পরেজগার, একটা সলেহা একটা মেয়ে আমার তাকদিরে তুমি দাও, এটা দোয়া করবেন। এটা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, তারপরে বাহ্যিক দিক থেকে যখন মেয়েকে পাত্রী দেখতে যাবেন, সেই সময় মেয়েটাকে কিছু প্রশ্ন করবেন, যে প্রশ্নের আলোকে বুঝতে পারবেন মেয়েটার মধ্যে দিন আছে না নাই। হতে পারে আপনি বলতে পারেন আচ্ছা বলো তো, কয়েকটা প্রশ্ন আপনি জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বাংলা মানে বলে, যদি বলতে পারে জানবে যে না দিন চর্চা করে, আর যদি না পারে ভাবছে শুধু বোরখায় আছে, কিছু নাই ভেতরে। বুঝতে পারলেন না ভাই? এটা কমন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার মানে বুঝবে।
যারা দিন চর্চা করে, পারবে না ভাইজান? আর যারা শুধু বুরখায় পরে আর কিছুই নেই, তারা বলতে পারবে? পারবে না। বলেন তো মাশাআল্লাহ মানে কি? আচ্ছা, সুবহানাল্লাহ শব্দটা কখন ব্যবহার করে? কিছু কমন কিছু প্রশ্ন করবেন, কথা বুঝতে পারছেন? তাহলে মেয়েটার মধ্যে দিন আছে না নাই আপনি ধরে ফেলতে পারবেন। এখন যদি বলছেন যে বলো তো আলহামদুলিল্লাহ কখন বলে, যদি বলে যে বিয়ে করলে বলে, বুঝে নিয়েছেন মানে এ কিছু জানে না। ওই এক জায়গাতে দেখেছে যে বিয়ের সময় আলহামদুলিল্লাহ বলতে হয়, যে কবুল আলহামদুলিল্লাহ, ওটাই হয়েছে যে ওই সময়তে বলে। কথা বুঝতে পারলেন? কিছু চালাকি করবেন, তাহলে মেয়েরা দিনদার কি বুঝতে পারবেন। এখন মেয়েরা বলতে পারে যে হুজুর শুধু আমরা মেয়েদেরকে এরকম বললেন, দিনদার ছেলে কিভাবে পাবো? কিভাবে পাবো? মেয়ের বাপদেরকে বলি, যদি ছেলের বিয়ে দিতে চান তাহলে ফজরে বাবাকে বের হতে হবে, প্রত্যেক মসজিদ ঘুরে বেড়াবেন, এক সপ্তাহ এক মসজিদে নামাজ পড়বেন। যে ছেলেটাকে দেখবেন 7 দিনের মধ্যে 6 দিন ইয়াং যুবক ছেলে কিন্তু জামাতে হাজির হচ্ছে ফজরে, চোখ বন্ধ করে ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দেন। এর চেয়ে ভালো ছেলে পাবেন না। কথা বুঝতে পেরেছেন? যদি ছেলে পাত্র ভালো খুঁজতে চান, কোথায় যাবেন? মসজিদে যাবেন। কোন ওয়াক্তে? ফজরে। তাই যে ছেলেগুলো বিয়ে করতে চাও, ফজরে যাওয়া প্র্যাকটিস করো। মেয়ের বাপকে বলে দিয়েছি, তাড়াতাড়ি ফজরে প্র্যাকটিস করো, 7 দিনে যেন 6 দিনে মানে প্রেজেন্ট থাকতে পারো, তাহলে বিয়ে হয়ে যাবে। আর যদি বদমাইশি করে ঘুমিয়ে থাকো, বিয়ে হবে না। মাসিক অবস্থায় মেয়েরা কোরআন ধরে পড়তে পারবে কিনা? মেয়েরা যদি রজস্বল অবস্থায় থাকে, পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায়, কোরআনকে টাচ করে পড়া হারাম, নিষিদ্ধ, পারবে না। 2, হিফজ মুখস্থ আছে, স্মৃতিশক্তি থেকে পড়তে পারবে। 3, দেওয়ালে লেখা আছে কোরআন মাজিদ বা কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপে ভেসে উঠছে, দেখে দেখে দূর থেকে পড়তে পারবে। এগুলো পড়তে পারবে। টাচ করা নিষিদ্ধ, হারাম, সমস্ত উলামাদের ঐক্যমতে। টাচ করতে পারবে না, হিফজ পড়তে পারবে, মানে মুখস্থ বিদ্যা থেকে পড়তে পারবে। শুকরিয়া। ক্ষেত্রে কোন সাহাবী বা সালফে সালেহিন গণ নিজে নিজে বন্টন করেছেন কিনা? যদি করে থাকেন তবে প্রমাণ কি আছে? প্রমাণ সহকারে বলবেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায় তারা ফিতরা বন্টন একা একা করতেন, এরকম আসর আমার ইয়াদে আসছে না এই মুহূর্ত পর্যন্ত। হ্যাঁ, তারা জমা করতেন। সহিহ বুখারী 1507, 8, 9 নম্বর হাদিস পর আছে। ঠিক আছে। এবং খোলাফার পরে যুগে যখন উমর ইবনে আব্দুল আজিজ, তার সময় বন্টন মানে জমা করা হতো। কিন্তু একা একা বন্টন করা এই ব্যাপারে কেউ নাজায়েজ হারাম ফতোয়া দেয়নি। আপনি যদি আদায় করতে চান একা একা জায়েজ হবে, কিন্তু জমাতে যদি হয়, ইসলামী রাষ্ট্র যদি হয়, তাহলে জমানো এটা তো ইসলামী একটা আদর্শের মধ্যে অন্তর্ভুক্ত হবে। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে। আচ্ছা, শুকরিয়া ভাইজান, জাযাকাল্লাহু খাইরান। চাচা, ফেরাউনের লাশ আছে। হ্যাঁ, আপনারা যে ফেরাউনের যে ছবিটা দেখেন সোশ্যাল মিডিয়াতে, ওটা ফেরাউনের ছবি না, এটাই সত্য কথা। এবং জি, হ্যাঁ, ওটা না, ওটা আমাদের প্রচলিত আছে যে ওটাই ফেরাউন। আর ফেরাউন কোন একজন ব্যক্তির নাম নয়, ফেরাউন একটা পুরো সম্প্রদায়ের নাম। মানে এক একটা সমাজে এক এক রকম বাদশাহীদের নাম অনুযায়ী চলতো। ফেরাউন কোন একজন পার্সোনাল একজন ব্যক্তি না, অনেকগুলো ফারাও ছিল। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।